ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال محمد رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। বাথরুমের সেফটি ট্যাঙ্কি এই পাশে বাতাসও ছাড়ছে আনি দেখতে
বসাই যাচ্ছে না, পর্দা যা দেশে তা বাতাস ঠেকতেছে। মাইকে তো সাউন্ড পাচ্ছে না। আস্তে আস্তে সাইনবোর্ডটা খুলে দেন। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অপারেটর কিনা আপনি তো বুড়ো হয়ে গেছেন, এখন মাইক্রোফোন সেট করতে পারেন না। দুই পাশে আসল দুটি দিয়ে মাঝখানে একটা বেলান দিয়েছে, কথা কব তো মাঝখান দিয়ে ভাগ দিয়ে চলে যাবে, মাইক্রোফোন টানে না। আসলটারে সাইড করে দিয়ে তুইছি, টাকার লাগবে না। আমি টাকা নিয়ে একটু সবকটা বন্ধ করে দেন, এগুলো লাইন বন্ধ করে দেন, একটা এটা লোক। ঐতিহ্যবাহী মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কোরআনী মাহফিল 12তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পর্দা বিরিজ হয়ে গেছে। হ্যাঁ, যত ফাইনাল হবে ততই কায়দা হবে আরো ভালো। আল্লাহ হজরত উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজাম তোলাবা মাদ্রাসার সুযোগ্য আসাতিজা কিরাম সুদক্ষ সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রচণ্ড শীত, কনকনে শীতের রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের অসহনীয় অসহ্যনীয় ঠান্ডার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ার এই সামান্য শীতকে তুচ্ছ মনে করে আরাম আইসের বিছানা ফেলে রেখে এই ফাঁকা জায়গায় আসার বসার কিছু হিদায়তি কথা বলা শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই গ্রামে মজুমদার আছে নাকি? মজুমদার কান্দি। আমার নাম মৌলানা নাসির আহমদ মজুমদার, আমরা মজুমদার গোষ্ঠী, গোষ্ঠীতে চলে আসছে আলহামদুলিল্লাহ। না বেশিক্ষণ টিকা যাচ্ছে না, পারা যাবে না বেশিক্ষণ। আর বাতাসটা এখনই ছাড়ছে মজুমদার কান্দির বাতাস, আর বেশি পারা যতই পর্দা দেখা যাবে না। ওকে ঠেকে দোষ নেই তো, পর্দা তো দেশে, কিন্তু বাতাস ছাড়ছে, শৈত্য প্রবাহ তো চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফয়সালা হয় আমরা তারপর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শীত একটু আসতে দেরি হয়ে গেছে,
আমরা আগের থেকে অভিজ্ঞতা আছে আমাদের, কার্তিক মাস শেষ হলে অগ্রহায়ণ মাস থেকেই ভালো শীত আসতো। তো শীত আসে না করে শীতের নামে দুনিয়ার অভিযোগ করতে করতে আলহামদুলিল্লাহ চলে আসছে। তো শীত আসলেও শীতের অভিযোগ, শীত না আসলেও না আসার অভিযোগ। যা করবে তার উপরেই অভিযোগ। যদি শীতের সময় শীত না হয় এটা ঠিক না, শীতের সময় শীত হওয়াটাই নিয়ামত, গরমের সময় গরম হওয়াটাই নিয়ামত। আমরা শুধু জাহান্নামের আগুনকে ভয় পাই। জাহান্নামের আগুন এই কথাটা বললে কেঁপে উঠি, আসলেই তো ভয়ের বিষয়। কিন্তু জাহান্নাম শুধু আগুন দিয়েই তৈরি না, মানুষকে সাজা শাস্তি দিতে যত উপকরণ আছে সব জাহান্নামের মধ্যে আছে। আগুনে যেমন একটা কঠিন শাস্তির ব্যবস্থা, জাহান্নামের মধ্যে ওইরকম ঠান্ডার ব্যবস্থা অপরিমাণ। দেখেন আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময়টাই তো মোটামুটি গরমে কাটে। বছরে 12 মাসের প্রায় 9 মাসই গরম থাকে, মাস 2-3 ঠান্ডা। তাও এরকম কনকনে শীতও 3 মাস পুরো হবে না, কমে যাবে ধীরে ধীরে। 9 মাস প্রচণ্ড গরমও অতিক্রম করেছি, কিন্তু মানুষের চেহারার ভিতরে কোনো বিকৃতি আসে নাই। কোথাও খবর পাই নাই যে মানুষ গরমে মারা গেছে। কিন্তু শীত শুরু হওয়ার সাথে সাথে বৃদ্ধ মানুষগুলো কাঁপতে আছে। এরকম শীত কয়েকদিন পড়লে অনেক খবর পাবেন যে অমুক জেলায় কয়জন, অমুক জেলায় কয়জন শীতে মারা যাচ্ছে। ফর্সা ফর্সা চেহারার মানুষগুলো কয়েকদিন শীত পড়লেই দেখবেন চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, মুখটা পুড়ে যায়। শীত সর্বপ্রথমই লাগে মুখের উপরে, এর ক্রিয়া মুখে জাহির হয়। কাজেই জাহান্নামের ভিতরে যেমন গরম সেরকম ঠান্ডাও কষ্টদায়ক হবে। হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে গিয়েছি। হুজুর মেরাজে গেছেন না? মেরাজ আরশে আজিমে গিয়েছেন, আল্লাহকে দেখে আসছেন। যাওয়ার পথে হাওলা শুনে নেন, যাদের পড়ালেখা করার অভ্যাস আছে তারা দেখবেন সিরাতে মুস্তাফা একটা কিতাব আছে, বঙ্গানুবাদও হয়ে আসছে, বাংলায়ও পাবেন, উর্দুতে মূল লেখা উর্দুতে। সিরাতে মুস্তাফা ভারতের থেকে হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই কিতাবের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের বর্ণনাটা বড় সুন্দর করে লিখছে। অনেক হাদিস থেকে সংগ্রহ করে কোরআন শরীফের আয়াত এবং হাদিসের দালায়েল দিয়ে সাজায় খুব সুন্দর করে লিখেছেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক মেরাজে নিলেন, নেওয়ার সময় সর্বপ্রথম মক্কা থেকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিছেন। কোথায় নিছে? বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দেস না, মুকাদ্দাস, পবিত্র ঘর। মুকাদ্দাস মানে পবিত্র, অথবা বাইতুল মাকদেস, 2 রকম বলা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার পাশে হুজুরের ফুফুর ঘর, যেখানে ঘর ছিল এখনকার হাজিরা গিয়ে চিনবেন না। 13 সালে আমরা গিয়েছি যখন, তখন ওই জায়গাটায় একটা চিহ্ন ছিল, উস্তুনে উম্মে হানি বলা হতো। মোটা মোটা প্লার, 4-5 জন লাগে প্লারকে ধরতে। এরকম প্লারের 2টা প্লারের মাঝখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল। হুজুর ওখানে ওই রাত্রে হুজুর ফুফুর বাড়ি ছিলেন। হুজুরের বাড়ি আবার ওখান থেকে আমার হিসাবে, আমি ওখানে দিক ভালো চিনি না, আমার হিসাবে উত্তর দিক। সফা মারোয়া, সফা শুরু হয়েছে যেখান থেকে, ওর বাইরে অপোজিটে উত্তর কোন দিকে, দিক নাকি উত্তর দিক, এই উত্তর দিক হুজুরের বাড়ি। আর ওখান থেকে প্রায় 200-250 হাত হবে
দূরে এসে হুজুরের ফুপু উম্মে হানির বাড়ি কাবার একেবারে নিকটে। রাত্রে এসে বললেন, ফুপুজান, হুজুরের ওই সময় স্ত্রী খাদিজা নেই, মারা গেছে, মেয়েগুলো সব বিয়ে হয়ে গেছে, একেবারে একা। এর মাস 3 আগে হুজুর তায়েফ গেছিলেন, 3 মাস আগে তায়েফ গেছিলেন। তো তায়েফের থেকে মায়ের খাইছেন, তো যা খাইছেন সকলেই কম বেশ শুনেছেন। জীবনে ওরকম মায়ের আর হুজুর কোথাও খাইনি, আমি দেখে আসছি। হুজুর মায়ের খাওয়ার পরে রক্তাক্ত শরীর নিয়ে পাহাড়ের গায়ে গিয়ে এরকম কায়তে শুয়ে রয়েছে, এই যেভাবে আমি আছি এভাবে কায়। তো কাত অবস্থায় যে জায়গায় শুয়েছিলেন হুজুর পাহাড়ের গায়ে, এমনিতেই সাদা রং দিয়ে কেউ লেখে নেই, মানুষে লেখে নেই, আল্লাহর পক্ষ থেকে ওই জায়গায় মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে আরবিতে। তো তায়েফ থেকে মার খেয়ে আসার পরে 3 মাস পর মনটা ভালো না, প্রতিশোধ নিতে পারেন নাই, এজন্য ভালো না তা না। মানুষে মায়ের খেইলে, কোথাও যদি মায়ের খায়, বাড়ি আসার পরে আপনজনরা যদি থাকে, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মা বাবা থাকলে একটু সান্ত্বনা দেয়, ছেলে মেয়ে থাকলে একটু সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। মনটা খুব ভারাক্রান্ত। এ কারণে হুজুর বেজার তা না, হুজুরের বেজারের কারণ হলো যে তায়েফওয়ালারা আমাকে এভাবে মারছে, যদি আল্লাহ তাআলা এর প্রতিশোধ নেয় তাহলে তায়েফ তো ধ্বংস করে দেবে। দিতে পারে কি পারে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টেনশনে খুব দুশ্চিন্তিত। রাতের বেলা ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফুফুজান, আমার আজকে নিজের ঘরে একা একা মন টিকছে না, ভালো লাগতেছে না, আমি একটু আপনার ঘরে থাকবো। উম্মে হানির ছোট্ট ঘর, ঘরের ভিতরে ভাতিজাকে নিয়ে এক ঘরের ভিতরে থাকা কঠিন। ভাতিজাকে ঘরের ভিতরে, বিশ্ব নবীকে ঘরের ভিতরে দিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তো জায়গায় সংকলন হচ্ছে না, দ্বিতীয়ত পাহারা দেওয়া উদ্দেশ্য। আমার ভাতিজার তো এই মক্কায় শত্রুর অভাব নাই, ভাতিজাকে ঘরে রেখে ফুফুজান বারান্দায় পাহারার জন্য থাকলেন। নির্দিষ্ট সময়ে উভয় ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রে, রাত দুপুরের পরে দরজা ঘরের বন্ধ করাই আছে। হুজুর দেখতেছেন কে যেন মাথার কাছে মাথা সুড়সুড়ি দিচ্ছে, আর কে যেন পায়ের কাছে নাড়াচাড়া করতেছে। হুজুর চোখ খুলে বললেন, মান আনতুমা, তোমরা দুইজন কে? ঘরের মধ্যে তো দরজা বন্ধ, আমি তো ভিতর দিয়ে দরজা আটকে রেখেছি, ঘরে ঢোকার তো কোনো পথ নেই, তোমরা দুইজন কে, কোন দিক দিয়ে ঢুকলে? মাথার কাছে জিব্রাইল আলাইহিস সালাম, উনি জবাব দিলেন, লা তাহজান ওয়া লা তাখাফ, ইয়া রাসূলুল্লাহ লা তাহজান ওয়া লা তাখাফ, হে নবী আপনি ভয় পেন না, টেনশন করেন না। আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি হলাম জিব্রাইল, পায়ের কাছে আছে যিনি তিনি হলেন মিকাইল। হুজুর বললেন, লিমা আইকাজতুমানি, আপনারা দুইজন আমারে কেন সজাগ করলেন, ঘুম ভাঙাইলেন? জিবরিল বললেন, হুজুর একটু উঠতে হবে, একটু ঘর থেকে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে চলুন, দরজা খুলি। জিবরিল বললেন, হুজুর দরজা খোলা লাগবে না, বেরোনোর পথ আমরা অন্যভাবে তৈরি করেছি। ঘরের মটকা খুলে উপর দিয়া জিব্রাইল আর মিকাইল নবী পাককে নিয়ে কাবা ঘরের পাশে নিয়ে শোয়াইলেন। 30 থেকে 35 হাত দূরে অথবা 40 হাত দূরে হবে। হাজী সাহেব যারা যারা গিয়েছেন, কাবার এক সাইডে খানিকটা বাউন্ডারি দেয়া আছে, ওকে বলা হয় হাতিবে কাবা। ওই হাতিবে কাবার উপরে দেখবেন কাবার ছাদের থেকে একটা ডুঙ্গার মতো আছে, যা দিয়ে ঘরের চালের পানি পড়ে।
কাবার উপরে বৃষ্টি নামলে ওই ডুঙ্গা দিয়ে পানি পড়ে, ডুঙ্গাটাও স্বর্ণের তৈরি। ওইটার নাম রেখেছে মিজাবে রহমত। ও জায়গায় বসে দোয়া করলে দোয়া কবুল হয়। ওখানে 2 রাকাত নামাজ পড়তে পারলে বড় ভাগ্যবান হবেন। ওখানে বসে নামাজ পড়ে হাজি সাহেবরা দোয়া করে। জায়গাটা অল্প, যাইতে যদি অনেকে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করে, একজনের পিঠের পর আর একজন সিজদা দেয়। এই দামি জায়গা মিজাবে রহমতের নিচে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জিবরাইল আর মিকাইল শোয়াইলেন। হুজুর বলেন, তখন আমি একেবারেই সজাগ। ইতিমধ্যে দেখি আমার মাথার কাছে তস্তম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেয়ালা, স্বর্ণের একটা খাঞ্চা, মুলাওয়ামাতুম মিনান নূর। ওই স্বর্ণের খাঞ্চাটা ভরা, যেন পানি দেখা যাচ্ছে, তবে পানি যেন নূরানি পানি। ওই পানির থেকে উপর দিকে আলো উঠতেছে, নূর আলো। ওই পানির মধ্যে আমি নূর দেখতেছি, আলো দেখতেছি। জিব্রাইল একটা ছুরি নিলেন, আমার হলকুমের কাছে ঢুকিয়ে দিয়ে আমার নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। আমি একটু ব্যথা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আমি বললাম, জিব্রাইল কি খবর, তোমরা আমাকে ঘর থেকে নিয়ে আসলে? মানুষে মারার ভয়তে আমার ফুফুজান ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে রাখছে। তোমরা 2 জন এ জায়গায় আমার বুকটা ফাইড়ে ফেললে, আমাকে এভাবে মেরেই ফেলবে নাকি? আমারে কি করবা? জিব্রাইল বললে, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না নবী, চিন্তা করেন না, আপনাকে আমরা মারবো না, যেমন আছেন তেমনই থাকবেন। ও জিব্রাইল, আমার বুকটা কেন ফাইড়লা? জিব্রাইল বলে, হুজুর আপনার বুকটা অপারেশন করতেছি। কেন? কয় আপনার সিনার ভিতরে, কলবের ভিতরে একটু পাওয়ার দিতে হবে। কি পাওয়ার দিবা? কয় আপনি আজকে রাত্রে তারা রব্বাকা লাইলাতা উসিয়াবিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। অদ্য রজনীতে আপনি আপনার রবকে আপনার এই চর্মচক্ষু দিয়ে একে একে 10 বার দেখবে। মুসা নবী আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহ পাকের সাথে কথোপকথনের পরে, এ ভাই এদিক তাকান, কাহারো সাথে যদি কাহারো প্রেম হইয়া যায়, ভালোবাসা হয় মোবাইলের মাধ্যমে অথবা চিঠিপত্রের কথোপকথন লেখালেখির মাধ্যমে, দীর্ঘদিন তার মোবাইলের মিষ্টি মিষ্টি কণ্ঠ শুনতে শুনতে একদিন না একদিন প্রেমিক প্রেমিকাকে দেখতে ইচ্ছা করে, প্রেমিকাও প্রেমিককে একদিন দেখার শখ করে। যার কথা এত সুন্দর না জানি তার তার চেহারা কত সুন্দর, এমন একটা আশা সকলেরই ভিতরে তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? মুসা নবী দীর্ঘকাল আল্লাহ পাকের সাথে মিষ্টি মিষ্টি কথা বইলা একদিন বললেন, আল্লাহ তোমার কথার এত রং, তোমার কথার এত নূর, তাহলে তোমার চেহারা কত সুন্দর, তোমার কথা যত এত সুন্দর, তোমার চেহারা কেমন সুন্দর, রব্বি আরিনি, আমার একটু দেখা দাও। মুসা নবী বললেন, রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখা দাও, আমি দেখবো। আল্লাহ কি জবাব দিলেন? ক্বালা লান তারানি, ও মুসা তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বললেন, আল্লাহ আমি পারবো। আল্লাহ বললেন তুমি পারবা না। আবারও মুসা নবী বললেন, আল্লাহ আমি দেখবো, তোমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন, আমার পূর্ণ নূর দেখার আগে ওয়ান টেস্ট ট্রাই হিসেবে তোমাকে একটু ট্রাই করি। আমি এই জাবালে তুরের উপরে সামান্য একটু নূর রাখবো, আমার কুদরতি নূরের সামান্য একটু তাজাল্লি এই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, অতটুক নূর দেখে যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি পরবর্তীতে আমার পূর্ণ নূর দেখবা। সামান্য। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মুসা বললেন, আল্লাহ ঠিক আছে তাই হোক, আগে তুমি আমাকে ট্রাই করো। সামান্য একটু নূর আল্লাহ তুর পাহাড়ের উপরে দিলেন। যখনই তুর পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, আল্লাহ পাকের সামান্য নূর তুর পাহাড়ের উপরে রেখেছেন,
জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে সহ্য করতে পারে নাই, পাহাড়টা টাস করে ফাইটা পুড়ে ছাই সুরমা হইয়া গেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম এক নজর দেখে একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর পূর্ণ নূর না সামান্য একটু নূর পাহাড়ের উপরে রাখছে, তাই দেখে মুসা নবী সহ্য করতে পারে নাই। জিবরাইল বলে, ওগো নবী, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন শক্তিশালী নবী, আল্লাহ পাকের সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রেখেছে, স্বয়ং পাহাড়ও সহ্য করতে পারে নাই, পুড়ে ছাই হয়ে গেছে। মুসা নবীও অজ্ঞানের বেহুশ হয়ে গিয়েছিল। তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। অর্ধ রজনীতে আপনি সামান্য নূর না, আল্লাহ পাকের পূর্ণ নূর আপনি দেখবেন একে একে 10 বার, যাতে আপনি দেখে আল্লাহর নূর দেখে বেহুশ আর অজ্ঞান না হয়ে যান। এই জন্য আপনার বাল্বটাকে পাওয়ার দেওয়ার জন্য জান্নাতি নূর নিয়ে আসি। এই প্লেট ভরা নূর, এর মধ্যে আপনার বাল্ব রাখা হবে। নবী বলেন, আমার কলিজা বের কইরা ওই পানির মধ্যে রাখা হলো। আমার কলিজা ভাইরা বের কইরা বুকটা বেড়ে কলিজা বের করে ওই প্লেটের মধ্যে রাখা হলো। আমি দেখি জিবরাইল ভালো করে নাড়াচাড়া করে ধুচ্ছে, আমি অজ্ঞান হই না। আমরা এই গল্প বহুদিন আগের থেকে বলি, আর মহাপণ্ডিত আর বিজ্ঞানীরা, অজ্ঞানী কমাল লেগেন বিজ্ঞানীরা, তারা এই কথাগুলো শুনে শুনে হাসত। কয় যে কলজা বের করে আর এক জায়গা রাখে, ওদিকে মানুষ তাজা থাকে। মৌলবীরাই গাঁজাখোর গল্প পাইছো কোন জায়গা? জোরে কন্যা না হুজুবিল্লাহ। এবার তাদের জবাব দেব, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। একটা মানুষের হার্ট আর বাল্ব আর লাঞ্চ ওপেন সার্জারি করতেছে বর্তমানে, করে না? এই বুকটারে করার যে কাইটা ছটাগুলো কাইটে ভাগ কইরা ভিতরে থেকে হার্ট আর লাঞ্চ আর কলিজা আলাদা একটা পাত্রের মধ্যে রাইখা কম্পিউটারের ভিতরে থাকে, আইসিইউতে রেখে জিন্দা রাখে, কলিজারে বাইরে বের করে রাখো, ওদিকে মানুষটা তাজা থাকে। তোমার একটুক একটা মাথা, তার মধ্যে পটাকখানি গিলু, ওতে যে বুদ্ধি, সেই বুদ্ধিতে যদি তুমি এরকম করতে পারো, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় জিবরাইলের দ্বারা এটা করা সম্ভব কিনা? তুরা বাড়ছিস আলো ১,৫০০ বছর পরে আইছে, আমার আল্লাহ ফাইজি থুইছে ১,০০০ বছর আগে। ঠিক না? আমরা বলি দুনিয়ায় বসে একবার পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, সবার জন্য একটা এক গাছ। যেই বলবেন তার জন্য একটা গাছ, কন্যা সুবহানাল্লাহ। যতবার বলবেন অতটা গাছ। কয় এত জায়গা কোন জায়গা? জান্নাতের মধ্যে। জান্নাতের জায়গার একটা আইডিয়া নিয়ে নেন, কথা বলে যেন না যেন বন্ধু। পৃথিবীর থেকে সূর্য বড় কতটুক? 13 লক্ষ গুণ। কত? কি মানে? এই 13 লক্ষ পৃথিবীকে, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করলে যতটুকু সূর্যটা অতটুক। সূর্য থেকে একটা, সূর্যের কাছে, সূর্য থেকে আর একটা তারা দেখা যায়, ওই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তাতে কতটুক হবে? প্রায় রাজৌর থানার সমান হবে না? পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর অত বড় সূর্যের চাইতে ওই একটা তারকা 33 কোটি গুণ বড়। আর কয় ওই রকম তারাতালি মনে হয় আর নাই, ওই একটাই। ওই রকম তারা কোটি কোটি বা সংখ্যা সংখ্যা, যার গণনা আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। বন্ধুরে আমার, আপনার সুবহানাল্লাহর গাছ লাগানোর জন্য আমার আল্লাহর জায়গার অভাব না। কয়ে জমিনে বলছে আসমানে জান্নাতের মধ্যে গাছ লাগাও, বিসি বাটাইছো কার কাছে? বলবো তুই যার কাছে পাঠাইছ আমিও তার কাছে পাঠাই। তোমরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছ, রকেটে মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও। চাঁদে যাইতে বেশি দিন লাগে না, মঙ্গল গ্রহে যাইতে অনেক দিন লাগে। বিজ্ঞানীদের গবেষণায় আল্লাহু আকবার, এই
রকেটটা জমিন থেকে ফ্লাইট করে আসমানে কি বলা হয় মহাশূন্যে যাইয়া মঙ্গল গ্রহ পর্যন্ত লাগে একটানা 6 মাস। কয় মাস? 6 মাস লাগে। রকেট বিমানের মতো এত বড় না হতে অত বড় টাঙ্কি নাই। রকেটের টাঙ্কি ধরে নেন রকেটের সমানই হোক, কিন্তু একটা টাঙ্কি ভরে বাংলাদেশ থেকে রওনা দেয় বিমানে সৌদি আরবে যায়, এক টাঙ্কিতে চলে যেতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে এক টাঙ্কি ভরে বিমানে এক টাঙ্কি তেল নিয়ে এক টাঙ্কিতে আমেরিকা পৌঁছতে পারে না। মাঝে ল্যান্ড করে সেখান থেকে তেল নেয় মাত্র কয় ঘন্টা, 16 ঘন্টার পর বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে 16 ঘন্টা লাগে। এই 16 ঘন্টার রাস্তা যাইতে যদি মাঝে একবার তেল নেওয়া লাগে, ওই রকেটটা একটানা 6 মাস গেল মঙ্গল গ্রহে। ও তেল পায় কোন জায়গা? মাঝে মাঝে কি পাম্প আছে নাকি? কি মনে হয় চার দোকান আছে, ও জায়গা দাঁড়ায় একটু জিড়ে চাটা খাইয়ে তেল নিয়ে যায় নাকি? তেল ভাই কোন জায়গা? বিজ্ঞান পড়ালে একজনকে আমি বললাম তোরা তো এই নিয়ে গবেষণা করিস, ও তেল পাই কোন জায়গা? তেল পুরে গেলি ও কি করে? ও কয় খানিক চিনতে রে, কয় আসলে তো আকাশে তো পাম্প টাম নাই, ও ফিরে এসে আবার নিয়ে যায়। ফিরে এসে আবার নাইলে পাবে কোন জায়গা? তাহলে ফিরে এসে আবার নিলে তো ওই জায়গা যে শেষ হবে, আবার তো ফিরে আসবে, কোনোদিন মঙ্গল করে যাইতে পারবে না। এবার বল কিভাবে ও তেল পায়? ও কইতে পারে না। এরপরে আমি ঘাটতে ঘাটতে অনেকদিন পর পেয়েছি যে এয়ারপোর্ট থেকে ওই রকেটটা ফ্লাইট করে, ওই এয়ারপোর্টে বিজ্ঞানীরা মেশিন নিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই বিমানটার যদি যান্ত্রিক অসুবিধা হয় তাও ওই জমিনে মেশিনের মধ্যে সারে, ওই জায়গা সারা হয়ে যায়। জমিনের মধ্যে বিমান সারে, ওই জায়গা বিমানটা সারা হয়ে যায়। বিমানের রকেটের ভিতরে তেল ফুরিয়ে গেলে এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল দেয়। জমিনের মধ্যে টাঙ্কি আছে, এই জায়গা কম্পিউটারে বাটনে চাপ দিলে এই টাঙ্কি থেকে ওই টাঙ্কির মধ্যে তেল চলিয়া যায়। জমিনের থেকে টাঙ্কিতে তোমার মঙ্গল গ্রহে রকেটের মধ্যে তেল যায়। ও দুনিয়ার মানুষ, তোমার এতটুকু একটা মাথা, ওর মধ্যে এক পোয়ার মতো গিলু আছে। এই গিলু দিয়ে যদি তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো, জমিনের টাঙ্কির মধ্যে তেল দিলে যদি মঙ্গল গ্রহে রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকতে পারে, আমরা জমিনের মধ্যে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? আমরা বলি মান যারা কবরা বইহে আমাল জুমআতে গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন, এই সন্তানদের দিক তাকাও, বাপ মরে যাওয়ার পরে 4 দিনের দিন গরু একটা জবাই দিয়ে খাওয়াই দিয়ে ভেস্তে ফাটাই দিয়ে ঠ্যাঙের ভার পাও দিয়ে ঘুমোচ্ছ। গরু থেকে গুচতি ভেস্তে না হয়েছেন, ওই ভাষা দোজখের মধ্যে ফেলাইতেছেন, তা খবর নেছ? 4 দিনের দিনে মিলাদে তোমার বাপরে ভেস্তে দিতে পারছে কিনা পারে নাই গ্যারান্টি নাই। তবে হাদিসে আসছে আল্লাহর নবী বলেন মান যারা কবর আবাইহি ইয়াউমাল জুমআহ, সন্তানে যদি আব্বা মার কবর জুমার দিনে জিয়ারত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই আব্বা মার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। কবরের কাছে দাঁড়াইয়া এ নেক সন্তান যারা আছিস, আব্বা মার নেক সন্তান, নেমো খারামি করিস না। আব্বাই ভিটে রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জায়গা রেখে গেছে, জমি রেখে গেছে, গাছপালা রেখে গেছে, বাঁশঝাড় রেখে গেছে, তোর জন্য দালান কোঠা রেখে গেছে, কত সম্পদ রেখে গেছে তোর জন্য। এগুলো রাখতে যাই আব্বা পর্যাপ্ত নিজেও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত আব্বা আছে দামি একটা লুঙ্গি পরে নাই, বহুত আব্বা আছে দামি একটা পাঞ্জাবি পরে নাই, মায়ে একখান কাপড় পরে নাই, ভালো ভালো কাপড় তারা ব্যবহার করে নাই। তোমার জামা জুতো সবকিছু সাজাইছে, সবকিছু রেখে গেল, সেইগুলো ভোগ ব্যবহার করতেছো। আব্বার রেখে যা বিল্ডিং এর ভিতরে বসে বসে জিনা করো, বাপের রেখে যা দালানের মধ্যে শুয়ে শুয়া ও জায়গা বসে টেলিভিশন দেখো আর গাজা রেবা খাও। কোনদিন আব্বা মার জন্য একটু রব্বির হামহুমা পড়তে সময় পাও না। আল্লাহ নবী বলেন একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম আরো 20 পারা কোরআন শরীফ সব পড়ার সব লেখা হয়ে যায়। 3 কুলহুতে 1 খতম, সূরা ফাতিহা পড়লে শুধু সূরা ফাতিহায় 20 পারা কোরআন শরীফ পড়ার সব। তাহলে 3 কুলহু আর 1 ফাতিহায় কত পারা হলো? 50 পারা। কয় পারা? কত পারা? কোরআন শরীফ মোটে 30 পারা, হুজুর সওয়াব দিয়ে দিল 50 পারা। কি এই
কয়েকদিন আগে শুনলাম আমাদের এক বক্তার ওয়াজে, আমার বাংলাদেশে যত বক্তারা ওয়াজ করে, আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত মুরব্বী কয়েকজন চলে গেছে, তাদের কথা বলবো না, বর্তমান জেনারেশনে যারা ওয়াজ করে, তাজা ওয়াজ, জিন্দা ওয়াজ, একেবারে অরিজিনাল ওয়াজ, আমি তার থেকে ওয়াজ শিখতেছি। এখন আমি ওয়াজ এখনো করিনি, এতদিন ওয়াজ শিখতেছি। আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তারে সারা পৃথিবীর জন্য কবুল করুক, বলেন আমিন। এ তাফসীর করছে কোরআন শরীফ, আয়াতের নাম্বার, হাদিসের নাম্বার, কত হাদিসে কত জায়গা আছে সব বলি বলি তাফসীর করছে। ওই জায়গায় বজনে লাগ দামলা, সে কয় যে কি এলো তো তাফসীর তো করলো না। তাফসীর কি কোরআন শরীফ সামনে নিয়ে দেহে দেহে পড়ার নাম তাফসীর? তুই কার কাছ থেকে শিখছিস এই তাফসীর? বুঝাই যায় একটা, বোঝা যায় আর একটা। এখন একদল আছে তারা যে কবে নাসির হুজুর কইছে কোরআন শরীফ 50 পারা, 3 কুলুতে 30 আর আলহামদুলিল্লাহ 20, তাহলে 50 পারা হলো। অথচ কোরআন শরীফ আমরা জীবন ভরে জানি 30 পারা। ওইরকম বুঝমান যদি স্রোত আমার একটা হয়, তাহলে এসে মাইক ধরে কাড়াকাড়ির গ্যাঞ্জাম বাঁধাবে না। বুঝাই একটা, বোঝে আর একটা। হাঁটুতি মুগুরির সাথে গাই খাইয়া, খাটির সাথে গাই খাইয়ে গেছে ডাক্তারের কাছে, যে কয় ডাক্তার এই মুগুরির সাথে হাঁটুতি গাই লাগছে, ব্যথা হয়েছে খুব। ডাক্তার খানিক মলম দিয়েছে আর একটু খাবার ওষুধ, খাবার ওষুধগুলো খাইও। ওষুধ দিয়েছে এবার বোতলে, ওই যে পানি বোতল, বোতল ভরে পানি দিয়ে ওষুধ দিয়ে ওর গায়ে চুন দিয়ে 3 দিয়ে দাগ দিয়ে দিয়েছে, যে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ খাওয়া, আর এই মলমটুক যেখানে গাই লাগছে সেখানে মালিশ করবা। এর বুঝতে কোনো অসুবিধা আছে কে? ও পরের দিন যে কয় যে ডাক্তার কোনো কাজই নেই, এক তো ওষুধ খাতি যে জিব্বে চুলিয়ে গেছে, 2 নম্বরে সেই মলম মাখাতে যাওয়ার হাত চুলিয়ে গেছে। ডাক্তারকে বলিস কি, এই পানি ওষুধ খাতি জিব্বে চুলিয়ে যায়? আপনি কি পানি ওষুধ খাতি করছেন? আপনি বলছেন সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ, সেই সুনির দাগ জিব্বেতে সাইডে উঠোতে আমার জিব্বের কাম সারা। আর কইছেন যেখানে গাই লাগছে সেই জায়গায় মালিশ করতে, আমি সেই খাইটিয়ে তেল তেলে ফেলছি মালিশ করে, খাইটিয়ে যেখানে গাই লাগছে সেখানে মালিশ করছে, ওনার হাঁটুতি না, সে মুকুরে মালিশ করে ফেলাইছে। এইরকম যদি শ্রোতা হয়, তাহলে চাগের সাথে বক্তার তো গ্যাঞ্জাম লাগবেই। আল্লাহু আকবার। 50 পারা, 100 পারা, 500 পারাও হয়। এক একটা আয়াত, এক একটা সূরার এক এক রকম ফজিলত বলেছে। কয় 3 বার, একবার আল কুলু সূরা পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, সূরা ফাতিহা পড়লে 20 পারা, সূরা আল হাকুমুত তাকাসুর পড়লে 15 পারা, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে 10 পারা, সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। এখন কয় হুজুর তাহলে সূরা ইয়াসিন পড়লে যদি 10 খতমের সওয়াব হয়, কুলু সূরা যদি 3 কুলুতে 1 খতম হয়, তাহলে বুঝি কোরআন শরীফে খাটি পিঠে পড়বো কে? এত কষ্ট করে কোরআন শরীফ পড়ি কি লাভ? তাহলে 3 কুলুতে চাই দেই। এবার বুঝে নেন দোস্ত, 3 কুলহুর খতম আর পুরো কোরআনের খতমের পার্থক্য। আপনার যত খানা আমরা খাই, সমস্ত খাদ্যের উদ্দেশ্য কি? প্রাথমিকভাবে খাদ্যের উদ্দেশ্য হলো মুখে ভালো লাগবে আর পেটটা ভরে যাবে। মুখে ভালো লাগবে, পেটটা ভরে যাবে, এই না খাবারের উদ্দেশ্য। আর পেট বললে কি হবে? ক্ষুধা থাকবে না। পেট বললে কি হবে? ক্ষুধা থাকবে না। তাহলে খাদ্যের শেষ রেজাল্ট হলো ক্ষুধা নিবারণ। ক্ষুধা নিবারণ, এই ক্ষুধা নিবারণের জন্য আপনি খানা খাবেন। একেবারে খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশ, উটির গোশ, হরিণীর গোশ, ইলিশ মাছ, বল মাছ, কই মাছ, শৈল মাছ, কবুতরের গোশ, আরও 5-7 প্রকার পিঠে খাইছেন। এরপরে দুধমালাই, রসমালাই, রাজভোগ, মালভোগ, আঙ্গুর, বেদানা, যেটাই খাচ্ছেন কালেও যেমন ভালো লাগতেছে, পেট ওই রকম ভরতেছে, লাস্টে খিদে মিটে গেছে। এও খাইয়ে আপনি পেট বললেন। আর ডাক্তাররা একটা বড়ি বানাইছে ক্যাপসুল, ওই বড়িটা খালিও খিদে থাকে না, বড়িটা খালিও খিদে থাকে না। বড়ি খাইয়া খিদে মিটানু আর এই 10 প্রকার 20 প্রকার খাইয়া খিদে মিটানু, 2 খিদে মিটানু কি এক হবে? তাই তো জীবন ভরে বড়ি কিনে খাইয়ে আমরা থাকতাম, ভালো ভালো খাতাম না। 30 পারা কোরআন শরীফ সরাসরি জবানে পড়া, চোখ দিয়ে দেখে পড়া, রকমারি খাবার যে খানা খাইয়ে পেট ভরা, আর 3 কুলহু দিয়ে আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে। এটা হলো ক্যাপসুল খাইয়া খিদে মিটানোর মতো।
প্রয়োজন সাপেক্ষে জাগের রকমারি ব্যবস্থা নাই, আপাতত বিপদে পড়িয়ে গেছে, যাত্রী হবে এখান থেকে নিয়ে গেছে দুবাই, দুবাই থেকে নিয়ে গেছে লিবিয়া, লিবিয়াতে নিয়ে যে ট্রলারে উঠে দিয়েছে, যাত্রী হবে ইটালি। এদিকে আছে নাকি সে পার্টি? মাদারীপুর বহুত আছে, আমি তাকে ইতিহাস পড়ি। আল্লাহু আকবার। খাবার যা দিচ্ছে তা শেষ হয়ে গেছে 2-4 দিনই। এখন যান বাঁচানোর জন্য কি করতে হবে? কোনো মতে একটু ট্যাবলেট খাই হলে কি যে মিটাইতে হবে। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহ পাক আপনাদের এই ইটালি যার পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ক্ষুধা নিবারণের জন্য 3 কুলহু পড়ে 1 খতম কোরআন শরীফ পড়ার সব কামাই করবেন। আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে, 3 বার কুলহু সূরা পড়লে 1 খতম কোরআন পড়ার সব পাওয়া যায়। এ বন্ধু, এই 1 খতম কোরআন শরীফ পড়লে আব্বা আমার কবরের নিয়ত করে পড়লে কবরে চলে যায়, হাত উঠায় মুনাজাত করা লাগবে না, জান্নাতে নিয়ত করবেন সেই পেয়ে যায়, কবরে আব্বা আমার কবরে সব চলিয়া যায়। ওরা এতদিন আমাদেরকে ব্যঙ্গ করেছে, এ কবরের ভিতরে তো ঢুকার জন্য কোনো ফুটো আর ছিদ্র নাই, দরজার জানালা নাই, তোমার কুলু সুর সব তোমার বাপের কবরে ঢোকে কোন ফাঁক দিয়ে, কোন ফুটো দিয়ে? তারা জব দিতে হবে না? তোমারও যে ফুটো দিয়ে ঢোকে, আমাকেও সেই ফুটো দিয়ে ঢোকে। আমেরিকা থেকে টাকা পাঠাইছো মোবাইলের বিকাশে, বাংলাদেশে তোমার মাদারীপুরের রাজরির মোবাইলের মধ্যে ঢোকলো কোন ফুটো দিয়ে? আমেরিকাতে বিদেশের থেকে টাকা পাঠাইলে মোবাইলে আসে কি আসে না? আসে। আসার সময় কি দেখা গেছে টাকা আসতেছে? যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে টাকা কি জায়গা মতো আসতে পারতো? পথে জাল পাইতে রেখে দিত না মানুষ। ও টাকা ঢুকলো কোন ফুটো দিয়া? তোমার মোবাইলের মধ্যে ঢুকলো 1 ফুটো দিয়ে, আবার বেরোয় যায় আর 1 ফুটো দিয়ে, খানি করে দেয় যে 50,000 টাকা দিল, বেরোলো কোন জায়গায় দিয়ে? তোমার একটুক মাথার মধ্যে যে গিলু, তাই দিয়ে যদি এই আবিষ্কার করতে পারো যে মোবাইলে ফুটো লাগে না, টাকা ঢোকে আর বের হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাকেরও কবরে এই বান্দার আমলের নেকি পৌঁছানোর জন্য কোনো ফুটো লাগে না, ও ঢোকার ফুটো আলাদা আছে না? নাই। আল্লাহু আকবার। ও দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাত থেকে সব বের করে প্লেটের মধ্যে রাইখা এবার সুন্দর করে ধুয়ে টিয়ে পরিষ্কার করে, পরিষ্কার তো ময়লা নাই, এমনি পাওয়ার দেশে, পাওয়ার দিয়া ভিতরে রাইখা হুজুরকে আমি সচক্ষে সব দেখতেছি, হুশ আমি তখন অজ্ঞান না, বুকের উপরে একটা টান দিল হাত দিয়া, আমার বুকটা আগে যেমন ছিল তেমনই হইয়া গেল। আর ওই সময় আমার পিঠের উপরে একটা কবুতরের ডিমের মতো কি যেন সেট করে দিল, আমি দেখি নাই, আমি অনুভব করতেছি কি যেন একটা সেট করলো পিছনে। এইটার নাম হলো মাহরে নবুয়াত, খতমে নবুয়াত। সিল লাগাই দিয়েছে। নবী বলেন আলা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খতম মানে সিল, খতম মানে মোহর। এই ভাই পিয়নদেরকে দেখেছেন, এখন তো পোস্ট অফিসের কারবার একেবারে রিটার্ডের পথে, শেষের পথে। আমরা দেখেছি পোস্ট অফিসে বস্তা ভরিয়ে সমস্ত চিঠিপত্র ঢোকানোর পরে বান্ধে টান্ধে ওখানে সিল লাগায়, কি বলায় পিস দিয়ে লাগাই দিয়া একটা সিল লাগাই দিত। ওই সিল আর পিস গালা দেওয়ার পরে হাজারো জরুরতের একটা চিঠি যদি ওই পরে যাইতো, ওই দিন আর ওই বস্তারে খুলে তার মধ্যে ঢুকানো হইতো না। কতক্ষণ ঠিক না? আমার নবীর নবুয়তের বস্তার মুখে আল্লাহ পাক সিল লাগাই দিয়েছে। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তুমি হলে শেষ নবী। এদিক বহুদিন পরে মদিনায় যাওয়ার পরে সম্ভবত একদিন জিবরিল আলাইহিস সালাম আসছে। তো জিবরিল আসলে ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে দেখে চিনে ফেলাইছে, জিবরাইল আসছে। যাইয়া হুজুরকে খবর করছে, আব্বা ছোট কাকা আসছে। কিডা আসছে? ছোট কাকা আসছে। জিবরাইল আলাইহিস সালামের এই ছোট কাকা শুনিয়ে, ছোট তো ছোটই, ওনার একটু খারাপ লাগতেছে, একটু মুখ খান বারবার আসতে বলো, ভিতরে গেছে ভিতরে। তো হুজুর দেখতেছেন জিবরাইল একটু ভার ভার, হুজুর তো টের পাইছে, বলতেছে জিবরাইল তুমি ভার ভার কেন, বেজার বেজার কেন? কয় হুজুর ফাতেমা আমারে ছোট কাকা কইছে, তাতে বুঝাইতে চাই যে আপনার বয়স আমার চাইতে বেশি, আমি তো আপনার চাইতে অনেক আগে দুনিয়ায় আসি,
2.5-3 লক্ষ নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত সব চলে গেছে, সবার কাছে ওহী আনছি আমি। শুধু এই আদম না, আগে 450 কোটি বছর দুনিয়া চালাইছে আল্লাহ ফেরেশতা দিয়া, ফেরেশতা জিন দিয়ে দুনিয়া চালাইছে। সে সময় যাতায়াত করি আমি। আমার চাইতে তো আগে আপনি দুনিয়া আসে নাই। আমারে যা ফাতেমা ছোট কাকা কল আপনি, তাহলে কি আমার চাইতে বড়? হুজুর কইছে জিবরাইল কিডা বড় কিডা ছোট তো আল্লাহই ভালো জানে, তবে তোমার বয়স কত একটু বলো। হুজুর আমার বয়সের কথা আমার মনে নাই, আমার এতটুক মনে আছে এই পূর্বাকাশে আমি একটা তারকা উঠতে দেখতাম। আমি এই পূর্বাকাশে একটা তারকা উঠতে দেখছি। 80,000 বছর পর একবার ওঠে, 80,000 বছর পর একবার ওঠে ওই তারকাটা। ওই তারকাটাকে আমি 80,000 বার উঠতে দেখছি। এবার বলেন হুজুর তাহলে আপনি বড় না আমি বড় বয়সে? হুজুর বলতেছেন জিবরাইল ওই তারকাটা কি শেষবার ওঠার টাইম সামনে আছে না কিছুদিন চলে গেছে? কয় হুজুর হ কিছুদিন হলো চলে গেছে, 80,000 বছর পুড়িয়ে গেছে কিন্তু তারকাটা উঠতেছে না। আমি বড় টেনশনে আছি কিয়ামত হয়ে যায় নাকি দেখি খবর আল্লাহই জানে। ওই তারকাটার ওঠার টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমি দেখতেছি না তারকাটারে। হুজুর কয় আসো আমার পিছনে জিবরাইল, তুমি সেট করে দিয়ে গেছো, তুমি জানো না কি সেট করে দিয়ে গেছো, আসো আমার পিছনে। আসছে পিছনে কয় জামা উঠাও, জামা উঠাইয়া কয় দেখো পিঠের উপরে কি আছে। দেখে পিঠের উপরে একটা চিহ্ন। কয় জিবরাইল বলো তো এই চিহ্নটা কেমন? কয় হুজুর আল্লাহর কসম এই চিহ্নটাকেই আমি আকাশে উঠতে দেখতাম 80,000 বার। ও জিবরাইল তুমি আমার এই পিঠের এই খতমে নবুয়তটাকেই তুমি দেখতে আকাশে, শেষবার উঠার টাইম চলে গেছে আর ওইটা আমার পিঠে চলে আসছে। তুমি দিয়ে গেছো জানো না কি দিয়েছো? আল্লাহু আকবার। এরপরে হুজুর বলেন জিবরাইল তুমি দেখা শুরু করছো তো 80,000 বার দেখেছো, ওরও আগে আমি 80,000 বার উঠছি। এবার কয় তুমি দুদু না কাকা? বড় হলি তো কাকা হয়, ছোট হলি দুদু হয়, নাই তো আমাকে দেখ তাই কয় না, ছোট চাচারে দুদু কয়। আল্লাহু আকবার। বন্ধুরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাককে এইভাবে তৈরি করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। উঠাবেন ওই জায়গা থেকে রেডি কইরা পরিচ্ছন্ন করে উঠাইছেন। পাশে একটা বুরাক। হুজুর বলেন এ সাজাইয়া জিবরাইল এটা কি? জিবরাইল কয় হাদা বুরাক, এইটার নাম বুরাক। কাইফা মুরুরুহু, ও চলে কেমন রে জিবরাইল? কয় মুরুরুহু কালবার, ওর গতি হলো বিদ্যুতের মতো, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সামনের দিকটা সুন্দরী একটা নারীর মতো, উড়ার জন্য দুটো ডানা আছে, ঘোড়ার মতো 4টে পা আছে, মানুষের মতো দুটো হাতও আছে। বিভিন্ন কায়দা দিয়ে আল্লাহ পাক একটা প্রাণী বানায় পাঠাইছে জান্নাতি পরিবহন। উঠবেন হুজুরের পর ইচ্ছা করছেন হুজুর উঠবেন, ইতিমধ্যে হুজুরের মনে পড়ছে ও জিবরাইল আমি তো জান্নাতি পরিবহন বুরাকে চড়ে জান্নাতের দিকে যাব, বলো আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা আছে? আমি এই একা একা বুরাক পাইয়ে বুরাকে উঠবো, আমার উম্মতের বুরাক আছে কিনা একটু শুনে আসো বলো। জিবরাইল বলে হুজুর আজকে রাতে আপনি কত প্রশ্ন করবেন সব আল্লাহ আমারে জানাই দিয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আমারে জানাই দিয়েছে। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন এক একটা করে বুরাক রেডি করা আছে, সব উম্মত আপনার বুরাক পাবে। আপনার উম্মতের বুরাকের চিন্তা আপনার করা লাগবে না। এবার হুজুর বুরাকে ওঠার প্রস্তুতি নেছে, কিন্তু বুরাকে সৈক্য করতেছে, একটু লাফাইতেছে, নাড়াচাড়া করতেছে। জিবরিল বুরাককে ধমক দিয়েছে, বুরাক তুমি লাফালাফি করো কেন? তুমি কি জানো তোমার পিঠে আজকে কোন মেহমান আরোহণ করবে? ও বুরাক তুমি বেয়াদবি করতেছো না, নাড়াচাড়া করতেছো কেন, এমন করতেছো কেন? ধীর স্থির হও, মেহমানকে উঠতে দাও। বুরাক কয় জিবরাইল আপনি মেহমানকে চেনেন আমার চাইতে বেশি, তবে আমিও আপনার চাইতে কম চিনি না। এই মেহমানের নাম জানে না এমন কোন ব্যক্তি নাই। আমি আসার সময় জান্নাত থেকে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখে আসি এই মেহমানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। 7টা আসমান পার হইছি, প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা দেখে আসছি। সিদরাতুল মুনতাহার গলায় এই নামটা বলে সাইনবোর্ডে ঝুলানো দেখে আসছি। আসমানে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরের গেটে এই নামটা লেখা দেখেছি। 8টা জান্নাতের গেটে একই নাম লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি উনাকে পিঠে উঠাবো না, এজন্য আমি বেয়াদবি করছি না। আমি
আমি লাফালাফি করছি আমার একটা দাবি বাস্তবায়নের জন্য, এটা যদি হুজুর পূরণ করেন তাহলে আমি একটু ইতমিনানের সাথে বহন করব। বলো বুরাক তোমার কি দাবি কি? বলো। হুজুরকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি বলেন আজকে তো এই জায়গায় আমি ছাড়া আর কোনো বুরাক নাই, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যত বুরাক আছে সব বুরাক আপনার সামনে ভিড় করবে আপনাকে বহন করার জন্য। ওদিন আমিও থাকবো, আমার কাছে একটু ওয়াদা দেন সমস্ত বুরাক বাদ দিয়ে ওই দিন আমার পিঠে আরোহণ করবেন, আমি আপনাকে জান্নাতের মধ্যে বহন করব। এই কথাটা একটু বললে আমি একটু তৃপ্তি পাই, তাহলে আমি ইতমিনানের সাথে বহন করতে পারি। হুজুর কয় জিবরাইল বুরাকে কি কয়? হুজুর জিবরাইল বললেন বুরাকে ঠিকই বলেছে, আপনি তাকে প্রতিশ্রুতি দেন এইটা আপনার দুনিয়ারও বুরাক জান্নাতেরও বুরাক ওইটাই হবে। আপনি জান্নাতে নবীর সাথে যাবেন না? রাজি আছেন? যাবেন? আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা মাই, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে, আমারই সঙ্গে জান্নাতে যাবে। ইল্লা মান আবা, শুধু ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে না, ওই উম্মত জাহান্নামে যাবে যার নাম হবে আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আবা নামের উম্মত কে? আমার নাম আবু বকর, ওই যে উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, আবু হুরায়রা, এমন করে সব সাহাবাদের নাম জানি। আবা নামের তো কোনো উম্মত আমাদের মধ্যে নাই, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবে আপনি বলেছেন। আর জান্নাত যে আপনার উম্মতে বইটা আপনার সাথে জান্নাতে যাবে, আবা নামের উম্মতকে আবাকে হুজুর বলেন মানে আতানি দাখালাল জান্নাহ, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনের সাথে যার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনের সাথে যার সামাজিক জীবন, আমার অর্থনীতির সাথে যার অর্থনীতির মিল, আমার রাজনীতির সাথে যার রাজনীতির মিল হবে, আমার আন্তর্জাতিক নীতির সাথে যার আন্তর্জাতিক নীতিতে মিল হবে, এই উম্মতরা সব আমার সাথে জান্নাতে যাবে। আর আমার এই সব জায়গার সাথে যারা গড় মিল লাগাবে, আমার চুলের মতো চুল না, যুবক আমার দিক টাকা, আমার চুলের মতো চুল না, চুল রাখছে ফ্রান্স কাটিং, চুল রাখছে ইটালি কাটিং, চুল রাখছে অস্ট্রেলিয়ান কাটিং, চুল রাখছে ইহুদি কাটিং, চুল বানাবে না সারা কাটিং, চুল হবে হিন্দু কাটিং, পোশাক হবে মুসলমানের বাচ্চাদের পোশাক, মুসলমানের পোশাক ও মুসলমানদের পোশাকের মতো। ওইটার নাম আবা, ওইটার নাম। ছোট্ট ছোট্ট মেয়েকে দেখলাম, বড়রাও শুরু হয়ে গেছে। হিন্দুরা ধুতি পরে না, এই ধুতি কোয়ালিটির পায়জামা বানাইছে, দেখছেন নাকি আপনারা? ধুতি কোয়ালিটির পায়জামা, ধুতি বললে যেমন দেখা যায় ওই পায়জামা পরলে আগা পিছিয়ে সেরকম দেখা যায়। মুসলমানের পায়জামা তোর পছন্দ হলো না? মুসলমান আব্বা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মেয়ে দুটির হাতে করে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন দুটি হিন্দুর বাচ্চা যাচ্ছে। কতক্ষণ দাড়ি রাখছে ফ্রান্স কাটিং, একটুক একটু খাইজুনে খাইজুনে, বগল এভাবে হাত উঁচু করলি ওর বগলও যে একটুক, ওর দাড়িও সে একটুক। আরে বেটা না রাখবি চাইছি ফেলা, যা সাফ হয়ে যা। এই খাইজুনি খাইজুনি পিঁয়াজের দাড়ির মতো দাড়ি তোরে শিয়েছে কোন চোর। একদল বেরোইছে, তারা কয় 40 হাত দূরের থেকে দাড়ি দাড়ি মনে হলি তাকে দাড়ি বলা হয়। তাহলে তো ফ্রান্সের কি ইটালির নাকি যেন কয় আর্জেন্টিনা ব্রাজিল, ওকে ছবি আমি দেখছি পত্রিকায়, ওকে একটুক একটুক দাঁড়িয়েছে, তাতে তারাও তোর মতো একজন মুসলমান। ফতোয়ার কিতাবে লেখে, বাবুল হজরত ইমামের মধ্যে আছে, কিতাবুল ইমামাতের মধ্যে আছে, বেশিরভাগ ফতোয়ার কিতাবের মধ্যেই আছে ইমামের দাড়ি যদি 1 ফুটের কম হয়, 1 ফুটের আগে যদি ইমাম দাড়ি সাইডে কাইটে ফেলে, 1 ফুট হওয়ার আগে যদি ইমাম দাড়ি কাইটে সাইডে ফেলে, এমনি হইতে হইতে 1 ফুট এখনো লম্বা হইলে সেটা ভিন্ন কথা, কিন্তু হওয়ার পরে যদি কাইটে সাইডে 1 ফুটের কম রাখে, ওই ইমামের পেছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এরকম ইমাম থাকলে তারে বের করে দেবেন মসজিদ থেকে, ওর পিছনে নামাজ পড়বেন না। এত কষ্ট করে পয়সা দিয়ে বেতন রেখে ইমাম রাখলাম, আর তার পিছনে নামাজ পড়লে যদি মাকরুহে তাহরিমি কবিরা গুনাহ হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না। দাড়ি ছাটাই মুয়াজ্জিন যদি আজান দেয়, তার আজানকে দোহরানোর কথা বলা হয়েছে, ওর আজানে কামত মাকরু, ওর আজানে কামত মাকরু। কোন মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মেহেদি লাগাইবে, লাল মেহেদি লাগাবে, এটা সুন্নতের আমল হবে। কালো কলম লাগাইয়া যদি ইমামতি করে, মুয়াজ্জিনি করে, তাহলে তার এটা কবিরা গুনাহ মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি সুবহানাল্লাহ। এই জায়গা কি সুবহানাল্লাহ নাকি?
আল্লাহ কি ওয়াজ আগে কইতাম মাঝে মাঝে কই হিন্দুরা গান শোনে হিন্দু এলাকা আছে নাকি দিক দিয়ে যথেষ্ট আছে হিন্দু ভাইরাও আছে বহুত বহুত হিন্দু শ্রোতা আছে আমার গান গাইতেছে লঙ্কার গল্প শুনেছে লঙ্কা কে জয় করলো সেই কিস্সা শুনতে শুনতে যাইয়া কদ্দূর যাইয়া মূল বয়াতি যে সে লঙ্কা জয় করছে কে তাই কইতে জেগেছে ভুলিয়ে তো গানের তালে তালে সাথী যারা আছে তাদের কাছে গান ওই গানই বানায় নেছে তালে তালে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি সাথীকে কাছে ওরা কয় 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি গান গাইয়ে কামাই করি তুমি একা নাও 10 আনা আর আমরা 16 জনে নেই 6 আনা কোনোদিন ইনসাফ করো না বেইনসাফি ভাগ করে নিয়ে যাচ্ছ তুমি কাজেই আজকে বিপদে পড়ছো ভাগ সাইজ করো তা নালি কব না ও চিন্তা করলো যদিও 2 আনা যায় পকেটেতে যাক তবে আজকে আসর তো উঠে যাইতে হয় উনি এবার গানে তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান শ্রোতারা শুনছে একটা গান ফাঁকে ওরা কাম সেরে নেছে এটা কিন্তু ওরা বসছে শ্রোতারা টের পায়নি মনে করছে এটা বুঝি লঙ্কার গান লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি আজ হইতে বাঘ হইবে সমানের সমান লঙ্কা জয় করিল বীর হনুমান সাথে যদি বাজ নয় সুন্দর একটা গান হয়ে গেছে শ্রোতারা কি ছুটের বাইরে এটা মাকরুহে তাহরিমি হবে কয় সুবহানাল্লাহ এই জায়গায় কি সুবহানাল্লাহ জায়গা নাকি একটু কান নাউজুবিল্লাহ আল্লাহু আকবার হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও এ ওই পুরাটা নবীর সাথে জান্নাতে যাইতে চাই আমি আপনি জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহু আকবার মসজিদে নববীতে একটা মরা শুকনো খেজুর গাছের একটা লগ ওইটা মসজিদের মধ্যে খুঁটির মতো গাড়া ছিল নবী পাকের সাথে এলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন এইটা দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুন কাঠ দিয়ে অত্যন্ত সুন্দর করে অথবা শাল কাঠ দিয়ে অনেক সুন্দর করে এটা মেম্বার বানাইছে মেম্বার বানাইয়া নবী পাককে দিয়েছে হুজুর বয়ানের সময় আপনি মেম্বারের পর বসে বয়ান করলে আপনার কষ্ট হবে না ভালো হবে হুজুর এই মেম্বারটা পাইয়া হযরত ওসমানকে অনেক দোয়া দিয়েছে হুজুর খুশি হয়েছেন যে উপযুক্ত একটা ব্যবস্থা করেছো হুজুর এবার ওই খেজুর গাছটাকে আজকে বাদ দিয়ে এলান দিয়া বাদ দিয়া আইসে ওই মেম্বারের পর যখন ওই মেম্বারের পর যখন বসছে হাদিসের মধ্যে পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহু আকবার ওই খেজুর গাছটা থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে খেজুর গাছের মানুষে কানলে যেমন চোখ থেকে পানি বলে বেয়ে যায় খেজুর গাছের উপরে থেকে ওরকম পানি বের হচ্ছে তার সারা নাগা ভিজে যাচ্ছে সাহাবায়ে কিরাম বলেন মৌমাছির গুনগুনি ছোট বাচ্চারা নাকে কান্দে নাকে নাকে কান্দে না জ্ঞান জ্ঞান করে নাকে কান্দে ওই রকম গুনগুন করে নাকে কান্দার মতো আওয়াজ আসতেছে এবার নবী পাক তার কাছে কান নিয়ে শুনে সাহাবায়ে কিরাম তার কান্নার আওয়াজ শুনছে হুজুর তার কাছে গিয়ে বলতেছে ও খেজুর গাছ তুমি কান্দো কেন খেজুর গাছ কয় হুজুর আমি কি অপরাধ করলাম এতদিন আপনি রহমতে আলম নবী আমার গায়ের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতেন আমার অত্যন্ত ভালো লাগতো আজকে আপনি আলিশান মেম্বার পাইয়া আমার মতো মরা খেজুর গাছে বাদ দিলেন হুজুর আমি সহ্য করতে পারছি না আমার কলিজায় মানাইতেছে না হুজুর বলে ও খেজুর গাছ আমি তো এখন বয়স ভারী হয়ে যাচ্ছি কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে তাই একটু বসার ব্যবস্থা নিয়েছি তুমি মন খারাপ করো না তুমি বলো তুমি যা বলবা তোমার দাবি দুইটা তোমার কাছে দুইটা প্রস্তাব দুইটার কোনটা তোমার ভালো লাগে সেইটা তোমাকে এক্ষুনি করে দেওয়া হবে জি হুজুর বলেন কি প্রস্তাব কয় 1 নম্বর প্রস্তাব হলো যদি তুমি জীবিত হতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করব এক্ষুনি তোমার জীবিত খেজুর গাছ বানাই দেবে আর তোমার মাথায় আগের মতো খেজুর ধরবে তোমার হায়াত হবে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আসবে তোমাকে দেখবে আর বরকত নেবে তোমার থেকে মানুষে খেজুর খাবে তুমি কি এই খেজুর গাছ হতে চাও বলেন হুজুর আরেকটা প্রস্তাব কি আরেকটা হলো যদি এইটা না নাও সেটা হলো তুমি জান্নাতের মধ্যে খেজুর গাছ হবা আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তুমিও থাকবা আর তোমার মাথায় খেজুর হবে আমি আমার উম্মত সহ তোমার থেকে খেজুর খাবো বলো তুমি কোনটা চাও খেজুর গাছ কয় হুজুর দুনিয়ার স্বাদ আমার নেওয়া হয়ে গেছে আমি জান্নাতের মধ্যে আপনার জান্নাতে থাকা খেজুর গাছ হইতে চাই এ মুসলমান
কিছু নাই। সেই একটা হুর যদি নবী পাকের সাথে জান্নাতে যাইতে চায়, আমার রাজর মাদারীপুরের যুবকরা, আমার বাবা ভাই বিরাদাররা, আমরা কি নবীর সাথে জান্নাতে যাইতে চাই না? আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাই। আর আমার নবীর সাথে জান্নাতে যাইতে হলে এক এক করে তুমি মিল করতে হবে, একটা একটা করে তোমার মিলাইতে হবে। এক নম্বরে তোমার বডিটা বানাও নবীর বডির মতো। বলেন, নবীর মুখে তো দাড়ি ছিল না কোনোদিন। আরে সে বিয়ের সময় কাটিয়ে ফেলাইছিল। হ্যাঁ, আগের বিয়ে তো ওই যে খাদিজা বুড়ি মানুষ তাই বিয়ে করছে, সে সময় থাকলেই থাকছে। পরে আয়েশার যখন বিয়ে করে তখন তো দাড়ি না কেটে বিয়ে করতে পারেনি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন সাহাবা দাড়ি কাটে নাই, কথা বলেন। একজন সাহাবা দাড়ি কাটে নাই, একজন সাহাবার মাথায় চুলে জট হয়নি। জটের মধ্যে কেরামতি পাইছে, জটের মধ্যে কারামতি হয়েছে। ইদানিং আছে না বিভিন্ন জায়গা মুসলমানরাও জট রাখে। আস্তাগফিরুল্লাহ। এই জটের মধ্যে যদি মারে পাঠাতো তাহলে আমার নবী সারা জীবন ভরে বাবরি রাখছে, নবীর মাথায় জট হলো না কে? হযরত ওমর বাবরি রাখছেন, আবু বকর বাবরি রাখছেন, বেশিরভাগ সাহাবারা বাবরি রাখছেন। একজন সাহাবাদের স্ত্রীদের মাথায় জট হয় নাই, একজন সাহাবার মাথায় জট হয় নাই। এ জট আসলো কোন জায়গা থেকে? জটের বেসন পায় কোন জায়গা? জটের বেসনের খবর আমি জানি। শয়তানের রাতের বেলা সুইংগাম চাবাইয়ে রাস্তাতে শুয়োরের পায়খানা নিয়ে মাথায় চুলির সাথে পাক দেয়, জট হয়ে যায়। পরে ডেলি ওর সাথে সংযোগ করে, এত বড় জট হয়ে যায়। উকুনির আড্ডা, মহিলার আড্ডা দেখলে বমি আসে। একটা জৈট মানুষ সামনে থাকলে রুচিবান মানুষ ভাত খাতে পারবেন? কথা বলেন। জৈটরা নবীর সাথে ইত্তেবা করে নাই, দাড়ি কাটালারা করে নাই, চুলের এলোমেলো যারা করেছে তারাও করে নাই, মুখখান বানাও নাই নবীর মতো, মাথারা বানাও নাই না নবীর মতো, পোশাকটা নাই তোমার নবীর মতো। নবী পাকের সাথে কোনো জায়গায় তোমার মিল নাই, নবী পাকের সাথে জান্নাতে তুমি যাইতে পারবা না। বন্ধুরে, নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবী বলেন, মানে আতাআনি দাখালাল জান্নাহ। আমার শরীরের মতো শরীর বানাইবা, আমার নামাজের মতো নামাজ বানাইবা, আমার রুকুর মতো রুকু বানাবা, আমার সিজদার মতো সিজদা বানাবা, আমার পোশাকের মতো পোশাক বানাবা, আমার মেশাকের মতো মেশাক বানাবা, আমার টুপির মতো টুপি হবে, আমার পাগড়ির মতো পাগড়ি হবে, আমার জুব্বর মতো জুব্ব হবে। কথা বলেন ঠিক ঠিক না? তুমি ইহুদ নাসারার পোশাক পইরা মুহাম্মাদি কলেমা মুখে বলিয়া উড়াবা, এটা তুমি মুনাফিকি ছাড়া আর কিছু না। মাঝে মাঝে মাওলানা লিয়াকত আলী সাহেব ভাই বলে থাকে, আল্লাহ, আমিও বলি উনিও বলে, আমরা এক গায়ের বা সূত্র এক জায়গাতে ওয়াজ শিখছি। মুখে মুখে নৌকা, দানে হাতে ধানের শীষ। মাননীয় প্রধানমন্ত্রী আসবে মাদারীপুর কলেজ ময়দানে, 1 নম্বর আওয়ামী লীগের একজন কর্মী, উনি যাইতেছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। যার সময় 1 গজ ধান ধরে মুঠি করে নাচাতি 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 যাইতেছে। মুখে কয় নৌকা, রাতে হলো ধানের শীষ। নৌকা নৌকা, এর হাতে ধানের শীষ আর মুখে নৌকা দেখে প্রধানমন্ত্রী ওরে স্টেজে নিয়ে পাশে চেয়ারে বসাবে না? ওরে কয়েছে জুতো দিয়ে বেরিয়ে, ঠিক কি ঠিক না? ওরে জুতো মার। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আগাগুলো সব জায়গায় ইহুদিদের মার্কা। তোমার হাতের মধ্যে ইহুদি, মাথার মধ্যে ইহুদি, বডির মধ্যে ইহুদি, পরিবারের মধ্যে ইহুদি, বউটারে সাজাইছে ইহুদি মার্কা, মেয়েটারে সাজাইছে ইহুদি মার্কা, নিজের ছেলেদেরকে সাজাইছে ইহুদি মার্কা, নিজেও সাজিয়েছে ইহুদি মার্কা। মুসলমান বলে সালাম দেওয়ার কোনো উপায় নাই, সালাম দেব না নমস্কার দেব টের পাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু শিখাই দিয়েছে, সব আমাদের বলে দিয়েছে। দিক তাকান, আমরা পড়ি কোরআনের আয়াত, আমল করে আমার অন্য ভাইরা। এলাকার হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। হিন্দু ভাইদেরকে তাদের কালচারের উপরে আমি এজন্য ধন্যবাদ জানাই যে তারা একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেদের ধর্ম নিজেদের কায়দায় পালন করে। অন্য কোনো জাতির ধর্ম তারা ধর্মের থেকে এক অংশ তারা উদর করে না, কর্জ করে না, ধার নেয় না, নিজেরা যেভাবে আছে ওইভাবেই চলে। বলে দিছি আমরা, আমল করে তারা। আল্লাহ পাক সূরা কাফিরুনের মধ্যে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী, তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুসলমানরা, ভালো করে জেনে নাও, লা আবুদু মা তাবুদুন, তোমরা যে দেবদেবীর পূজা করো আমরা মুসলমানরা তা করি। কথা কন না?
করবেন? লা আবুদু মুস্তাকবিলের সিগা, মুজারের সিগা, লা আবুদু মা তাবুদুন, আর ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা আমাদের মাবুদের ইবাদত করবে না। আবারও বলে দিই, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার করো না। কাজেই ভাগ করে দিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, খ্রিস্টানরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, বুদ্ধরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। ওয়ালিয়া দিন, আমার একটা দিন আছে, আমার দিনের নাম আল্লাহ রেখেছেন ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল, আমাদের জাতির নাম রেখেছে মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জোরে বলেন এক নম্বরে কি? দুই নম্বর আর কোন ধর্ম আছে আল্লাহর কাছে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বলে দাও তাদেরকে তারা তাদের ধর্ম পালন করুক, আর আমার ধর্ম আমি পালন করব। নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বাস এইবার চলতে তালে থাকলো। আর মুসলমানরা তাদের ধর্ম তারা ঠিকই পালন করে, আমাদের থেকে তারা কোনো অংশ ভাড়া নেয় না, আমাদের থেকে কিছু তারা সংগ্রহ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সাথে মুসলমান হিন্দু ভাইরা কি ঈদের নামাজ পড়ে? কথা কয় কেউ কেউ কইতে পারবেন যে মসজিদ বেরোয় চলে আসছে, কি জন্য বেরোয় আসলি? কয় যে হিন্দুরা মসজিদ ভরে গেছে, সেই মসজিদে জায়গা পেলাম না, সেই জন্য জুমার নামাজ পড়তে পারলাম না। এইরকম বিপদে পড়ছেন নি কোনোদিন? ঈদগাহতে চলে কি হয়েছে? কয় খালি হিন্দু আর খ্রিস্টান, ঈদগাহ ভরা, মুসলমানকে কোনো জায়গা নেই, এই জন্য চলিয়েছে। ইউগর ঘটছে নি কোনোদিন? আমার গোপালগঞ্জে বাড়ির দ্বারা আছে উড়াকান্দি, হিন্দুদের ঠাউর বাড়ি উড়াকান্দি। ওই যে নরেন্দ্র মোদী আসছিল না কতবার, জুমো পড়লো নাকি ওই জায়গায়, শুক্রবার আসছিল। এই উড়াকান্দি আমাদের কাছে, আমি বহুবার যাই ওর পাশ থেকে। উড়াকান্দি গ্রামে আমার মাহফিল আছে, মুসলমান আছে অনেক, ওখানে মাহফিল। এই উড়াকান্দি হিন্দুরা যে কজন যায় তার চাইতে দ্বিগুণ যায় মুসলমান। বহুত হিন্দু বলে হুজুর মুসলমানদের জ্বালায় আমরা হিন্দুরা কাজই করতে পারি না। তুমি তো কোনোদিন বলতে পারলে না হিন্দুদের জ্বালায় ঈদগায় যাইতে পারলাম না, হিন্দুদের জ্বালায় মসজিদে জায়গা পেলাম না। হিন্দুরা ভরে গেছে ঈদগাহ, হিন্দুরা ভরে গেছে মুসলমান, হিন্দুরা ভরে গেছে মসজিদ। জুমার দিন হিন্দুদের জ্বালায় জুমা পড়তে পারি নাই, ঈদের নামাজ পড়তে পারি না, জানাজা পড়তে পারি না। ওরা তোমার এই সমস্ত অনুষ্ঠানে আসে না, কোনোদিন বলতে পারবে না ওয়াজ মাহফিলে হিন্দুকে জ্বালায় ওয়াজে জায়গা পাই নাই, কোনোদিন বলতে পারবে না বিশ্ব ইজতেমায় হিন্দুকে জ্বালায় জায়গা পাই নাই, সরমুনার ময়দানে খালি হিন্দু আর হিন্দু আমরা জায়গা পাই নাই, এ কথা বলতে পারবা না। কিন্তু হিন্দুরা বহুত জায়গা বলতে পারে মুসলমানদের জ্বালায় আমরা পুজোই করতে পারি না, ওদের জ্বালায় আমরা আমাদের জায়গাই পাই না। ও বন্ধুরে তাদের বলে দিচ্ছি তোমাদের ধর্ম তোমরা পালন করো, তারা তাই করে। কোনোদিন তারা মসজিদে আসে না, ঈদগাহে আসে না, নামাজ পড়তে আসে না, আমার মতো টুপি পরে না, আমার মতো এরকম দাড়ি রাখে না, আমাদের মতো এরকম জুব্বা পরে না, তারা কোনোদিন আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের নামও তারা ভাড়া করে না। তাদের বর্তমানে তো সারা দুনিয়ার নাম সংকট চলতেছে। নাম সংকট না? হ্যাঁ অবশ্যই নাম সংকট। এই নাম সংকট, ছেলে একটা চৌধুরীর নাম রেখে দেন, আমি ওর নাম রাখো আব্দুর রহমান। কথা আব্দুর রহমান দে আমার নাম, বাপের নামই আব্দুর রহমান। তা আব্দুল খালেক রাখো কলে আমার আব্বার নাম, আব্দুল মালেক রাখো আমার দাদার নাম, আব্দুল সত্তার রাখো আমার বড় কাকার নাম, আব্দুল জব্বার রাখো আমার মাইজি কাকার নাম। কি নাম কব? যেটাই কই ওটাকে গ্রাম ভরি আছে। শেষ পেশ তার লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু প্রিন্স কলিন্স রাজীব গান্ধী শ্যামল সুজন স্বপন মুসলমানের ছেলে গেলাম আছে না নাই? সুজন স্বপন শ্যামল শিউলি পলাশ মুসলমানদের নাম আছে না নাই? পপি আছে না নাই? পপি মানে কি? ভালো ইংলিশম্যানরা আমার সাক্ষী দেন, ডিকশনারি দেখা থাকলে বলেন, না থাকলে বলেন না, আমার দেখা আছে। পপি মানে কুকুর ছানা, মানে কুত্তর বাচ্চা। পপি মানে কুত্তর বাচ্চা না, আমার ভালি না, মেয়ের নাম কুত্তর বাচ্চা রাখলি। এত বড় নাম সংকট সবারই চলতেছে। কোন হিন্দুর ছেলে আজও পর্যন্ত নাম সংকটের কারণে মুসলমানদের একটা
নাম হিন্দুদের ভিতরে পাবেন না। হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান নাই, হিন্দুর ছেলের নাম আব্দুর রহিম নাই, হিন্দুর ছেলের নাম আব্দুল সালাম নাই, হিন্দুর মেয়ের নাম রহিমা নাই, আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া একটাও রাখে নাই। কিন্তু মুসলমানদের মেয়েদের নাম হিন্দুদের নামের মতো স্বপ্না আছে না নাই? ছেলেদের নাম স্বপন আছে না নাই? ছেলেদের নাম তপন আছে। তোমার শর্ট পড়ছে, তুমি হিন্দুদের থেকে কর্জ করো, কিন্তু তাদের বলে দেছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমরা পালন করব। জীবনে কোনোদিন হিন্দুর মাথায় পাগড়ি দেখেন নাই, হিন্দুদের মাথায় আমাদের এই টুপি দেখেন নাই, হিন্দুদের গায়ে জামা জুব্বো দেখেন নাই, কিন্তু হিন্দুদের যে পোশাক সেই পোশাক মুসলমানে পরে। ওরে ধুতি পছন্দ হয়, ডাইরেক্ট ধুতি পরতে পারে না, পায়জামারে ধুতি বানাই নিয়ে আইছে, ধুতিরে পায়জামা বানাই নিয়ে এসে পরে। হিন্দুদের মেয়েদের কপালে টিপ, মুসলমানের মেয়ে কপালে টিপ, হিন্দুদের মেয়েদের ঠোঁটে আলতা, মুসলমানের মেয়ে ঠোঁটে আলতা। হিন্দু ও মুসলমানদের মেয়েরা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায়, বৈশাখী মেলায় পান্তা আর পচা ইলিশ খাইতে যায়। মুসলমানের মেয়েরাও সে জায়গা যায় কি যায় না? হিন্দুদের মেয়েরা ও মুসলমানদের মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা নববর্ষের স্বাগতম জানাইছে, 31st নাইটের আনন্দ তারা করেছে। মুসলমানের ছেলেরাও করছে কি করে নাই? মুসলমানের ছেলেরাও জশ্নে জুলুস করে 31st নাইট করেছে। ও মুসলমান, তুমি বলেছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, আমার ধর্ম আমরা নিয়ে থাকি। আমার আর তোমার এই সূরা কাফিরিনের ওয়াজ তারা আমল করে, কিন্তু তুমি নিজে আমল করতে পারো না। বিশ্বজয়ী হাফেজ তাকরিম, সালেহ আহমদ তাকরিম, নাম শুনেন না আপনারা? সারা পৃথিবীর ভিতরে রোল নাম্বার 3, মোটে 3, ফার্স্ট তো 3 নেই। হ্যাঁ ব্যবসায় ফার্স্ট তো 3, 1 নম্বর তো 3 নেই। তা তোমরা ফুটবল খেলে কয় নম্বর হয়েছ? ক্রিকেটে কয় নম্বর হয়ে যাইছো? তুই তো নম্বরই জাতি পারিস না। বিশ্বকাপ তো দূরের কথা, একটা ভাঙ্গা 4 কাপ আনতে পারো না। কথা বল না কে? আর সালেহ আহমদ তাকরিম 113 দেশের ভিতরে 3 নম্বর, তার মানে 111 দেশের মধ্যে 1 নম্বর। 111 দেশে 1 নম্বর, ওই দুটি বাদ দিলে 111 দেশে 1 নম্বর না? তো তুমি কয়শো নম্বরের মধ্যে কয়শো নম্বর হয়ে যাইছো? হ্যাঁ, সাজাই গুজাই পাঠাই দিছি এয়ারপোর্টে উঠাইয়া, যাও বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে, সোনার হরিণ আনতে যাচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান খেলে ওরা টাইগাররা শিকার করে নিয়ে আসবে। যাওয়ার সময় সাজাই গুজাই উঠাই দিছি, আসছে কবে তার কোনো খবর নেই। এই যে গেল যে পতাকা টতাকা যে বান্ধে টেন্দে, ওরা আসলো কবে ওই তো আমরাও জানি না। পরে ঠকে গেছে এই পাশে, মানে ইন্ডিয়ার মধ্যে যে ভ্যানে ট্রেনে চলে এসে দেখি। তো সে জায়গা তোমার লজ্জা হবে না? বস্তা বস্তা টাকা যাদের জন্য সরকার খরচ করে আনতি পারো না, ঘোড়ার কলা দাও। আর আল্লাহর রহমতে আমার হাফেজ সাহেবরা পর পর 40 দেশ, 50 দেশ, 60 দেশ, 90 দেশ, 100 দেশ, 111 দেশের মধ্যে 1 নম্বর হয়ে আসে। কথা বলেন ঠিক? এই সালেহ আহমদ তাকরিম মক্কা শরীফে, হেরেম শরীফের মধ্যে হয়েছে 3 নম্বর হয়েছে। এদিক এদিক এই খবর শুনিয়ে ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার মেসি, এরা 2 জন ওনার ওই সালেহ আহমদ তাকরিম রে উপহার দিতে আইছে না মক্কায়? আইছে, জানেন না? আসে, পরে একদিন এসে দিয়ে গেছে। তাহলে পাঠাই দিয়েছিল না একদিন? হয় দিয়েছিল, বিকাশে 10টা টাকা পাঠাই দিয়েছে। লজ্জা করে না? কইতে ঘৃণা করে না? তোর বিশ্বজয়ী হাফেজ রে ইহুদিরা চেনেও না, জানেও না, নাম শুনে না, তার নামে একটা ফুটো করিও তারা বিনিয়োগ করে না। আর তাদের নামে, তাদের জয়ের নামে মুসলমানের বাচ্চা হইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবন দিয়া মনে করি শহীদ হয়ে যাবি, লাথির অভাব হবে না কলিজা। বলে দে সালাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে চলো, আমাদের ধর্ম আমরা। তারা তাই করে, তারা তাই করে, তোমরা তাহা করো না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বন্ধুরে জেনে নাও, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিনকুম, ভুল বুঝো না আমার দাদুরা। খেলা দেখতে ভালো লাগে দেখছো, খেলা দেখতে ভালো লাগে দেখছো,
গুনাহ হইছে কবিরা গুনাহ, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কোন ব্যক্তিকে আর কোন দলকে কোন জাতিকে যদি সমর্থন করো, আমি বলি না, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন ওমাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। তুমি কারে মহব্বত করে রাতের পর রাতে ভাবে স্লোগান দিছো, সিংহে ফুকাইছো, ঢোল বাজাইছো, লাফালাফি করছো, ও কোন জায়গা যাবে? নিশ্চিত থাকো যে একমাত্র মুসলমান ছাড়া অন্য কোন জাতি জান্নাতে যাবে না, একমাত্র মুসলমান ছাড়া অন্য কোন জাতি জান্নাতে যাবে না। কাজেই যাদের জন্য লাফাইছো তারা জাহান্নামী, তুমিও তাদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাইও। তোমাকে সাজিয়ে দেওয়া লাগবে না, তোমাকে ধাক্কায় পাঠানো হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে দলে দলে রশিদে বাঁধা গরু সাজরানোর মতো সাজরাইয়া পিটাইতে পিটাইতে জাহান্নামে নামাবে। খেলা দেখতে ভালো লাগছে, দেখছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। আর জীবনে কোনোদিন মুসলমানদের কোন দলকে আমি এভাবে সমর্থন করতে রাজি না, আমি সমর্থন করব না। তাদের কোনো কালচারকে আপনায় নেব না, তাদের কোনো কিছুকে আমরা স্বাগতম জানাবো না। জীবনে কোনোদিন ইহুদ নাসারারা আরবি নববর্ষের প্রথম মাস মুহররমে স্বাগতম জানায় না, রমজান মাসে তারা স্বাগতম জানায় না, শবে কদরকে স্বাগতম জানায় না, শবে মেরাজকে স্বাগতম জানায় না, শবে বরাতকে স্বাগতম জানায় না। কিন্তু তাদের 31 নাইট জানুয়ারির 1 তারিখে তুমি স্বাগতম জানাও। জানো কি তুমি জানুয়ারি শুরু হয়েছে কবে থেকে? এই 2023 সাল চলে, প্রথম 1 সাল হয়েছে কবে থেকে তা জানো না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুলি চড়াইছে বলে দাবি কইরা সেই বছর থেকে সাল গণনা শুরু করছে। একজন জলিলুল কদর রাসূলকে হত্যা করে দিয়ে সেই বছর থেকে যেই সাল গণনা শুরু হয়, ওই সালটা কোনোদিন মুসলমানদের পক্ষে হতে পারে না। হিন্দু ভাইরা বাংলা মাসের মিল করে ইবাদত বন্দেগি করে, পূজা পাঠ করে। মাঘী পূর্ণিমা, কার্তিক মাসে এক পূজা, আর এক মাসে আর এক পূজা। এই জন্য হিন্দু ভাইরা বাংলা মাসের তারিখগুলো বেশি স্মরণ রাখে। তাই তারা বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ মাসকে তারা মঙ্গল শোভাযাত্রা দিয়া, বুতুম টুতুম ইত্যাদি দিয়ে তারা বরণ করে, পান্তা আর ইলিশ দিয়ে তারা বরণ করে। কিন্তু মুসলমান এইটা আমাদের না, আমাদের জন্য ভিন্ন মাস রয়েছে। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি আল্লাহ পাক যেদিন থেকে দুনিয়া বানাইছে সেদিন থেকে আল্লাহ 12 মাসে বছর গণনা করে। ওই 12 মাসের প্রথম মাস হলো মুহররম। আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলিহি আন-নাফকাতা ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রাতের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখা, ওই দিনের আগের রাতে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে, 10 তারিখে তো দিনের বেলা রোজা, আগে যে রাত, তবে আরবিতে রাত আগে আসে, ওই আগের রাত্রে যদি ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো উত্তম খানার ব্যবস্থা করে খায়, আল্লাহ পাক এই ওসিলায় আগামী বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। কিন্তু কোনো কিতাবে পাইলাম না যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খায় আল্লাহ তারে আগামী বছর রুজির বরকত দেয়। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন নি কোনোদিন? কোনোদিন আমি শুনি নেই কেউ। আর এই আকাম শুরু হয়েছে কয় বছর, আমাকে ছোটবেলাও দেই নেই। আরে 31 নাইটে শুরু হয়েছে সেদিনকে। এ ফাঁকে আর একটা আবিষ্কার করে দিচ্ছে, নুসমি দিবস। জানেন লুসমি দিবস? 14ই ফেব্রুয়ারি। এখন থেকে লুচ্ছিরা দাঁড় দিচ্ছে, হাতিয়ার সান দিচ্ছে। লক্ষ লক্ষ যারো সন্তান পয়দার একটা দিন 14ই ফেব্রুয়ারি। কথা কন? এই আকাম কুকাম একটা আমাদের নয়। লাকুম দীনিকুম ছেড়ে দিছে যাদেরটা তারা করুক। আমাদের জন্য একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে রেখেছেন, সেটাই হলো সূরা কাফিরুনের শানে নুজুল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমারে তো তুমি নবুয়তি করতে পাঠাইছো, শুরু করবো কোন জায়গার থেকে? হুজুর কানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার ফ্যামিলির বাছাই করা গোষ্ঠীর বড় বড় কয়েকজনরে আগে দাওয়াত দাও। হুজুর 25 জনরে দাওয়াত দিয়ে আবু তালেবের বাড়ি রাত দুপুরবেলা খানা খাওয়াইয়া, এরপরে ওই খানার মজলিসের ভিতরে হুজুর জিজ্ঞেস করছে, ও আমার মুরব্বীরা বলেন তো, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান? বললে আবু জাহেল সকলের পক্ষ থেকে দাঁড়ায় বলতেছে, ভাতিজা তোমার প্রশংসা করার ভাষা আমাদের কাহারও জানা নেই, এ ব্যাপারে আমরা সারেন্ডার। তবে একটা কথা না বললে নয়, সেটা হলো আমি সংক্ষিপ্ত ভাষায় বলি, আমার জানা মতে আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে যতটুকু আমার পড়ালেখা আছে, তাতে আদম সন্তানের মধ্যে তোমার মতো একটা মানুষে এ পর্যন্ত জন্ম নেয় নাই।
আর ভবিষ্যৎবাণী আমি দিয়ে দিতে পারি, আশা করি মিথ্যাবাদী হব না, কিয়ামত পর্যন্ত তোমার মতো ভালো সন্তান আর একটাও তৈরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। এ বক্তব্য দিয়েছে আবু জাহেল। কেটা দিয়েছে? আবু জাহেল। ইতিমধ্যে হুজুর পরিবেশ বুঝে যখন আবু জাহিলি আমার এমন সার্টিফিকেট দিল, আরও বলছে যে তুমি যদি বলো এখন দুপুরে খানা খাইয়া, তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আমরা সবাই দিন দেখতেছি, এটা ভুল দেখতেছি। আর রাত দুপুরে যদি বলো বেলা দুপুর, তাহলে বেলা দুপুর। আমরা রাত দেখি, এটা ভুল দেখি। তাহলে কি পরিমাণ আস্থার বিশ্বাস তৈরি নবীর উপরে। হুজুর এই পরিবেশ বুঝে বলতেছেন, তাহলে আমার একটা কথা কি শুনবেন? বলো, কি বলবো? তুমি একটা না 10টা বলো, 1000 বলো, তোমার কথা মুখ থেকে বের হয় যেন মতি ছুটতেছে, আমাকে শুনতে মনে চায়। বলো বাবা বলো। তো হুজুর বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা। আপনারা এতদিন যাদের পূজাপাঠ ইবাদত বন্দেগী করেছেন, ওরা সবাই মিলে একটা মাছিও বানাতে পারে না, একটা মাছিও বানাতে। বরঞ্চ ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিযুহু মিনহু। মাছিতে যদি তার গায়ের থেকে কোনো অংশ খুলে নিয়ে যায়, সামনের পরে দিয়া খাবার যদি মাছিতেও খাইয়ে যায়, মাছি তাড়ানোর ক্ষমতাও তাদের নাই। কাজে ওগুলো বাদ দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইহকালে সফল পরকালে সফল হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব আর আবু জাহেল সর্বপ্রথম প্রতিবাদ করছে। আবু লাহাব, যেই আবু লাহাব একটানা 40 বছর হুজুরের নামে জন্মদিবস পালন করছে, সোমবারে সোনার পিয়ালায় বাতি জ্বালাইতো, এই আবু লাহাব সর্বপ্রথম কয় তাব্বাল্লাকা ইয়া খসিস, হে কপাল পোড়া তুই ধ্বংস হয়ে যা, আলিহাজা দাওতা না, এজন্যই ডেকে নিয়ে এসছে আমাদেরকে বলে ছত্রভঙ্গ হয়ে মজলিস ভেঙ্গে দিয়ে গালাগালি করতে করতে সব চলে গেল। সব প্রশংসা ধুলাই মিশিয়ে দিয়ে চলে গেছে। আবু জাহেল যাইয়া চিঠি লেখছে, বিভিন্ন এলাকায় চিঠি লেখছে। এই চিঠি লিখে লিখে জানাই দিয়েছে যে ওর ভিতরে যে মন্ত্রিসভা নিয়ে বসছে, যে মোহাম্মদকে যদি আমরা গ্রহণ না করি, কিন্তু তার যে চেহারা, তার যে কথা, ও যে জায়গা যাবে সেই জায়গা গ্রহণযোগ্যতা পাবে, কাজেই সে যাওয়ার আগে তার দরজা বন্ধ করে দিতে হবে। চিঠি লিখে লিখে বিভিন্ন রাজা বাদশাদের কাছে দিয়েছে। একটা চিঠি গেছে হেরাক্লিয়াসের কাছে, রোমের প্রেসিডেন্ট, যার নাম বর্তমানে ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে প্রেসিডেন্ট মহোদয় এই মোহাম্মদ সাল্লামের কে পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাইয়ে দেখে চলে আসবা। যাইতে 1 মাস, থাকবা 1 মাস, আসবে 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা মোহাম্মদ কেমন। এই 40 জন যাইয়া 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, ফিরে যায় নাই। আন্দোলন শুরু হয়ে গেছে ভিতরে। আর 10 জন পাঠাইছে, যাও ওই 40 জনের আগে খবর নাও। যাইয়ে সেই 40 জনকে খুঁজে পায় না, তাদের চেহারা পাল্টে গেছে। সীমা হুমপি উজুহিম মিন আসারিস সুজুদ, দাড়ি হয়ে গেছে লম্বা, মাথা হয়ে গেছে পাগড়ি, আসল ল্যাংটা, পরনে হয়ে গেছে জুব্বা, হাতে তসবিহ, চেহারায় নূর চমকাইতেছে, চিনতে পারতেছে না। দুজন একসাথে ঘুরতেছে। এই 10 জন এসে ঘুরিয়ে গাড়ি পাইছে 2 জনের, বহুত চেষ্টা চেনছে। তোমরা কি সেই 40 জনের 2 জন? কয় হ্যাঁ। আর 38 জন কয় সবাই বাইসে আছে, কেউ মরে নাই। তো তোমরা যে দেশে ফিরে যাও না, দেশে তো আগুন ধরে গেছে। যে হেরাক্লিয়াসকে মসনাদ থেকে লাথই ফেলাই দিচ্ছে মানসি, যে আমাদের দেশের সুসন্তানগুলোরে তুমি এভাবে মোহাম্মদের মতো সন্ত্রাসের কাছে পাঠায় শেষ করে দিছো, তো তোমরা যাও না কেন? কয় যে কেন যে যাই না বলার কায়দা নাই, তোরা একটু চল, লোকটার সাথে দেখা হওয়ার পরে তোরা যদি জাতি পারিস তাহলে আমরাও যাবানি। এই 10 জনে নিয়ে গেছে হুজুরের সাথে মুসাফা করার সাথে সাথে কলেমা পড়েছে 10 জন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই 10 জনও যায় না। এখন কয় যে আমরা সবাই যদি থাকি এভাবে ওখান থেকে লোক চলে আসবে, চলো কয়েকজন যে খবর দিয়ে আসি। এরপরে ওখান থেকে কয়েকজন যে হেরাক্লিয়াসে খবর দিয়েছে আমরা বেঁচে আছি। আল্লাহু আকবার। যেদিকে চিঠি লেখছে সেদিক থেকে এভাবে দলে দলে লোক আসতেছে, আইসে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, মুসলমান হয়ে আসতেছে। এই দেখে আবু জাহেল বলতেছে, ভাতিজা এভাবে গ্যাঞ্জাম ফাসাদ করে ধর্মকর্ম চলে না, তোমার এ নিয়ে ঝামেলা করে আমাদের রাতভর ঘুম হয় না, দিনভর গ্যাঞ্জামরি, তোমারও তো একটা টেনশন হয়। এ বাদ দিয়ে করি, আমরা একটা কোয়ালিশন সরকার গঠন করি। 6 মাস তোমার রবের ইবাদত আমরা করব, আর সেই 6 মাস তুমি রাজা, আর 6 মাস তুমি আমাকে এই লাত উজ্জা মানাত হবল টবল যা আছে এগুলোর পুজো করবা, আর সেই 6 মাস রাজা আমি আবু জাহেল। আমরা 2 চাচা ভাই ওটা ভাগ করে দেশ চালাই, কেমন হয়? তো হুজুর কইলেন যে আমি আল্লাহর কাছে শুনিয়ে নেই দে আল্লাহ কি কয়। ইতিমধ্যে জিব্রাইল এসে সূরা কাফিরুন নাজিল করে দিয়ে কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলে দেন হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার পূজা করিস কোনোদিন করি নেই, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার রবের ইবাদত করবি না ভালো করে জানি, কাজেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সেই সেই পালন করতে থাকো। এই কথার পর ভাগ হয়ে গেছে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। আল্লাহ পাক আমাদের ধর্ম নিয়ে থাকার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এখন
ধর্ম কর্ম করতে হলে মানতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে, জানা ছাড়া মানা যায় না। জানার সর্বোত্তম শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসা। জানার সবচেয়ে শ্রেষ্ঠ কারখানা কি? একটুখান কি? শারফুল মাকানে বিল মাকির। আপনাদের মজুমদার কান্দি, এই রাজৌরির ভিতরে মজুমদার কান্দি পরিচিত। আজ থেকে এই মজুমদার কান্দি আমেরিকায় চলে গেছে, জাপানে চলে গেছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত চলে গেছে মাদ্রাসার কারণে। ইউটিউবে এখনই সারা পৃথিবীতে যে যে দেশে বাঙালি মুসলমান আছে সব দেশে আমার শ্রোতা আছে আর লাইভে সংযুক্ত আছে, এখনই তারা আওয়াজ শুনতেছে, দেখতেছে। আর এই মজুমদার কান্দি গ্রামটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ছে। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আর কলেজের প্রফেসর প্রিন্সিপালদের মাধ্যমে নয়, আল্লাহ রহমতে মাদ্রাসার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসার ওসিলায় এই মাদ্রাসাটা বড় হতে হবে, দাওরা হাদিস পর্যন্ত হলে হতে পারবে, কোনো সমস্যা নেই। এই অঞ্চলে মানুষ পয়সা করি আছে। আল্লাহ পাক আমাদেরকে দিন শিখে দিনের পর চলা সহজ করে দেয়। সবাই বলেন আমিন। নিজেদের ধর্মের উপরে নিজেদের চলার জন্য আল্লাহ তাআলা সেভাবে ঈমান আকীদা পয়দা করে দিন। সবাই বলেন আমিন। আমার সাথে একটা তারিখ মুখস্থ করবেন, এই তারিখ বললেও নেকি পাবেন। বলেন 13, 14, 15ই জানুয়ারি আমলিগ বিএনপির মহাসম্মেলন। কি হবে? একটু কান কি হবে? বিশ্ব ইজতেমা। কি হবে? বিশ্ব ইজতেমা। এই পর্বেই যাবেন আপনারাই। 13, 14, 15 ইজতেমা করে আসার পরে আরেকটা ইজতেমাও হবে ওখানে। প্রথম দিন যারা যাবেন এই 13, 14, 15-তে একটু মাজায় গামছা বেঁধে যেতে হবে, একটু মজবুত হিম্মত নিয়ে যেতে হবে। 200-300 লোকে একটা পায়খানা ভাগে পাবেন। যদি আপনার দুপুরবেলা পায়খানা করতে হয় তাহলে ফজরের নামাজ পড়িয়ে রওনা দিতে হবে। এই কষ্টটা অজুতে এরকম সিরিয়াল, এই কষ্টটা আপনাদের হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি এই কষ্ট করতে না চান তাহলে আমরা চলে আসার পর আরেকটা ইজতেমা হবে, এক একজনে 20টা করে পায়খানা ভাগে পাবেন। একটার মধ্যে পায়খানা করবেন, একটা পেশাব করবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, আর মধ্যে ব্যাটিং রাখবেন, কোনো অসুবিধা। এক একজনে 20টা করে পায়খানা ভাগে পাবেন। আর অজুখানায় দেখবেন কোনো মানুষ নাই, গাইতে কুলি হতেছে, গরুতে অজু বানাচ্ছে, তাই দেখবেন। এরকম একটা ইজতেমা পরে হবে, কিন্তু আমি সেই ইজতেমার পক্ষে না। ইজতেমার সামনে হতে হবে, ঠিক কি ঠিক না? যাবেন না ইনশাআল্লাহ? পদ্মা সেতু হয়ে গেছে, খেয়াঘাটে ফেরিঘাটে বসে থাকা লাগবে না। যারা ব্রিজ করছে তাদের জন্য একটু দোয়া করতে যাইয়েন, আল্লাহ যেন তাদের মাধ্যমে জাতীয় সংসদে কোরআনী হুকুম বাস্তবায়ন করে। এ কথা বলা যাবে না? তাদের দ্বারা এত বড় অসাধ্য, যেই পদ্মা সেতুকে জাপানালা ফেল করে থুয়ে চলে গেছে, তাই আমাদের বাংলাদেশ সরকার করে ফেলাইছে। তাহলে অসাধ্যরে সাধ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, সরকারের কোনো ক্ষমতা নেই। এই সরকার ইচ্ছে করলে বাংলাদেশ জাতীয় সংসদে নামাজের বিল পাশ করতে পারে কি পারে না? পর্দার বিল পাশ করতে পারে না? জাকাতের বিল পাশ করতে পারে, এতিমখানার বিল পাশ করতে পারে, অনেক কিছু পারে। আল্লাহ যেন তাদের দ্বারা কোরআন সুন্নাহর আইন সংসদ থেকে পাশ করায় দেয়, এই দোয়া করব। আর পদ্মা সেতুটা যেন স্থায়ী হয়, এই জন্য দেশে বসে পড়িয়ে টুড়িয়ে না যে আমরা আসার ফসার খেয়ে না পড়ি। আল্লাহ যেন ভালো রাখে সবাই, কেন আমিন। ইজতেমা যাবো তো ইনশাআল্লাহ? আমি তো কালেকশন পারি না, সুন্দর কালেকশন হয়েছে। তো যারা হজে যার নিয়ত করছেন, এরকম কিছু লোক হাত দেখাইতে পারবেন যে আমি হজে যাব ইনশাআল্লাহ? আমি যাব ইনশাআল্লাহ। আমি হজে গেছি, আরও যাব। 1000, 2000, 5000 টাকা চাবো না, ভয় নেই। যারা হজে যার নিয়ত করছেন তারা আজকে 100টা টাকা জমা দেবেন এই জায়গা। আর এই পিছনে হজে যাইতে 5 লাখ টাকা লাগে, হজে যাইতে 5 লাখ লাগবে। আমরা দোয়া করব এই 100 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা যেন 5 লক্ষ টাকা জোগাড় করার ব্যবস্থা করে দেয়। যদি পকেটে থাকে তাহলে 100টা টাকা দেবেন ইনশাআল্লাহ, হজের নিয়ত করে। যার সাইডে হজের নিয়তে গভীর রাত্রে দোয়া হবে। আমি মুসাফির, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হজের তৌফিক দান করে। পারবেন দিতে ইনশাআল্লাহ? যাবে হজের জন্য 100 টাকা দেওয়ার কেউ আছেন? যে হজে যাবেন নিয়ত করছেন, 100টা টাকা বের করেন, যাও ছাত্ররা ভিতরে যাও, নেমে পড়ো, সবাই যান। আর যদি কেউ চান যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি লেখাই দেবো, সেটা তো পরে দেশ দিয়েছেন, আগে আরও দিতে পারেন। এই ছাত্র এই যদি কের কাছে 100 না থাকে, হুজুর আমার কাছে 10 টাকা আছে, আমিও হজে যাব, দিয়ে দেন 10 টাকা ইনশাআল্লাহ। থাকলে দেন, এই টাকাটা একেবারে নিছক হজের নিয়তে। যদি কেউ হজের নিয়ত না থাকে সে দিয়েন না, আর কাছে তো না থাকলে তো দেবেনই বা কত। হজের নিয়তে যারা হজের নিয়তে দেন বিসমিল্লাহ করে দিয়ে দেন। মা বোনরা যদি হজে যার নিয়ত করেন দেন ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ হজের তৌফিক দান করুক, আল্লাহ হজের টাকা জোগাড় করে দিক। আল্লাহ এই মাদ্রাসাখানায় তাকে আমার কবুল করে নিন। আপনাদের জন্য মেহমানদারি তৈরি হয়েছে, মেহমানদারি। এই যে হজের টাকা 500 টাকা দিলেও কিন্তু নেব, ফেরত দেবো না ইনশাআল্লাহ। 100 কইছি যে 100ই তারা, 500 দিলে আগাই থাকলো খানিক। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মা বোনরা যদি হজে যান নিয়ত থাকে তাহলে কয়টা টাকা পাঠায় দেন, দোয়া হবে ইনশাআল্লাহ, হজের দোয়া। আল্লাহ আজকে যারা হজের জন্য টাকা দিচ্ছে তাদেরকে তুমি হজ্জে মাবরুর নসিব করো। হজের যাওয়ার জন্য যত টাকার দরকার তা তুমি জোগাড় করে দাও। মরণের আগে একটা বার সচক্ষে কালো ঘরটা কাবা ঘর দেখে সেজদা দেওয়ার তৌফিক দাও। মৃত্যুর আগে একটা বার হলে রসুলের রওজায় যে সালাম করা তৌফিক দিও। আয় আল্লাহ ওই মসজিদে নববী কেমন দেখা যায় সচক্ষে দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ মসজিদে নববীর ভিতরে ঢুকে রওজাকে দেখলে কেমন লাগে চোখ দিয়ে দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ জান্নাতুল বাকি যেখানে সাহাবায়ে কিরাম শুয়ে আছে, ওহুদের নিচে যেখানে সৈয়দুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, ওই 70 জনের কবরস্থান দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ আজকের মাহফিলে যারা আছে সবাইরে হজ্জাখানায় কাবা নসিব করো। যারা টাকা দিচ্ছে আল্লাহ শেষ বেলায় একজনকে তুমি মরণের আগে হজ না করে দুনিয়া থেকে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ করে দেওয়া হবে আর বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জান 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 তাড়াতাড়ি তোমরা মুখ দিয়ে বলো হজের টাকা, হজের টাকা, হজের টাকা। মকসদপুরে হুজুর যান, গোপালগঞ্জের হুজুর যান, নড়ালির হুজুর যান, থাকলি যেখানে আছে প্রত্যেক জেলার থেকে এক হুজুর যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আসেন আসেন, চলে আসেন, নিয়ে আসেন। টাকা নিয়ে স্টেজে হুজুরের কাছে জমা দেবে। দাঁড়িয়ে খাড়িয়ে আসেন যারা সবাই দেন, কেউ মিস করবেন। আরে ভাই নিয়ত থাকলে এরকম জজবা থাকলে একদিন না একদিন হয়েই যাবে। কোন দিনের 100 টাকা আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা বাকি টাকা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। اللهم صل على محمد رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ وہاں جلوہ فرما حیات النبی ہے وہی زائرین مزار مدینہ ساحل سے لگا دے میرے عشقوں کی سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ الحمدللہ رب العالمین والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কনকনে শীতের মধ্যে তোমার নেককার বান্দা বান্দিরা বসে আছে জাহান্নামের ভয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে। ও আল্লাহ জাহান্নামের প্রচন্ড শাস্তি ঠান্ডা সহ্য করতে পারবো না, তাই দুনিয়ার ঠান্ডাকে উপেক্ষা করে চলে আসছি। জাহান্নামের আগুন সইতে পারবো না এই ভয় নিয়ে বসে আছি। মালিক তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। হায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের নামটা তুমি জান্নাতের লিস্টিতে লিখে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা আজকে এখানে মাহফিল করে যদি কোনো নেকি পেয়ে থাকি আমাদের এই নেকি তুমি সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায়া দাও। হুজুরের সমস্ত মরহুম উম্মতের রূহে পাকে সব পৌঁছায়া দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে রক্ষা করো। অভাবে ফেলাই আল্লাহ ইমানের পরীক্ষা নিলে ফেল করব। ও খোদা তুমি অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করো।
গোটা দুনিয়ার মুসলমানদেরকে তুমি দুর্ভিক্ষ থেকে রক্ষা করো, খাস করে বাংলাদেশকে তুমি আল্লাহ হেফাজত করো। বাংলাদেশে তুমি দুর্ভিক্ষ অভাব-অনটন দিও না, প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষুদ্র বাংলাদেশকে তুমি হেফাজত করো। আজকের মাহফিলের ভিতরে যা কিছু শুনেছি বুঝেছি এই সব থেকে যে কথাগুলো আমল করার মতো আমাদের আমল করার তৌফিক দাও, যে কথাগুলো পরিহার করার মতো সেগুলো পরিহার করার তৌফিক দাও। আয় আল্লাহ, রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, বিপদ দিয়ে বেইজ্জত করে তুমি আমাদেরকে গুনাহ থেকে ফিরাইও না। ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। আয় আল্লাহ, গুনাহ থেকে ফিরানোর জন্য তুমি আমাদের বেইজ্জতি করো না, গুনাহ থেকে ফিরানোর জন্য আমাদেরকে রোগ ব্যাধি দিও না। আয় আল্লাহ, সুস্থ রাখো, ইজ্জতের সাথে রাখো, প্রশস্ত হালাল রুজির ব্যবস্থা করে দাও। ইমানি শক্তি বলে সকল গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। যার যা নেক আশা আছে সব নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে শেষবারের মতো খালেস তওবা করার তৌফিক দাও। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। রব্বুল আলামিন জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজাত জরুরত অভাব-অনটন তুমি দূর করে দাও। মাদ্রাসায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, শক্তি দিয়ে, সমর্থন দিয়ে সহযোগিতা করছে সবাইকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, স্থানীয়দেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বহিরাগতদেরকে তুমি মুহাজিরিনদের সাথে জান্নাতি করে দিও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। ওলামায়ে কেরাম এই শীতের সিজনে মাঠে ময়দানে বয়ান করে নিজ নিজ গন্তব্যের দিকে ফেরে যাতায়াতের পথে সমস্ত খতিব ও বক্তাদেরকে তুমি জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।